নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত পঞ্চকেদার ভ্রমণ কাহিনী মদমহেশ্বর। দেবতাত্মা হিমালয়ে প্রসিদ্ধ তীর্থ কেদারবদ্রী। ভারতের সকল অংশ থেকে হাজার হাজার যাত্রী চলে এই প্রাচীন তীর্থপথে। কিন্তু ওই উত্তরাখণ্ডে পঞ্চকেদার ও পঞ্চবদ্রী আছেন সে কথা হয়তো অনেকেরই জানা নেই। বদ্রীনাথ তীর্থযাত্রা এ যুগে সহজ ও সুগম হয়েছে। এখন যাত্রীবাহী বাস গিয়ে থামে মন্দিরের সিংহদ্বারের সম্মুখে। কেদারনাথের পথেও মোটর পথ অনেক দূর এগিয়ে গিয়েছে। এই বাস চলাচল দুর্গম পথে যাতায়াতের সুবিধে আনে, সন্দেহ নেই, কিন্তু হিমালয় পথের বৈচিত্র্যময় আনন্দও অপহরণ করে। তবুও পঞ্চকেদার এখনো দুরূহ পথের গোপন রহস্য ও নিভৃতির পরম শান্তি সযত্নে রক্ষা করেন। সভ্যতার যানবাহন আজও সেখানকার মন্দির দুয়ারে পৌঁছতে পারেনি। মহাভারতীয় যুগের এক মনজ্ঞ উপাখ্যান পুরাণে পাওয়া যায়। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবগণ জয়ী হন। ধর্মের জয়, অধর্মের পরাজয়। কিন্তু চাঁদেও কলঙ্ক লাগে। জ্ঞাতিবধের দুর্বহ বোঝার ভারে ও গভীর শোকে পঞ্চপাণ্ডব অধীর হন। প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে হিমালয়ে চলেন। সেখানে দেবাদিদেব মহাদেবের তপস্যা করেন। শিব সহজে ধরা দিতে চান না, পাহাড়ে পাহাড়ে লুকিয়ে বেড়ান। একদিন ভীমসেন হঠাৎ দেখতে পেয়ে প্রায় ধরে ফেলেন। মহিষের রূপ ধারণ করে মহাদেবও ছুটে পালান, মেদিনী মধ্যে প্রবেশ করেন। ভীম বেগে মধ্যম পাণ্ডব পিছনের অংশ জাপটে ধরেন। এসবই ঘটে হিমালয়ের কেদারখণ্ডে। মূল কেদারনাথে মহিষরূপী সেই শিবেরই পশ্চাৎ অংশ, নেপাল পশুপতিনাথে সম্মুখ ভাগ, মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, কল্পেশ্বরে জটা। গাড়োয়ালে অবস্থিত এই পাঁচটি তীর্থস্থানকে বলে পঞ্চকেদার। পঞ্চপাণ্ডব এই সব স্থানে মহাদেবের আরাধনা করে পাপ মুক্ত হন ও শান্তি লাভ করেন। এ যুগের যাত্রীরা অনেকেই হয়তো এই পাঁচ কেদারের সন্ধান রাখেন না। সে যুগে হিমালয় দুহিতা পার্বতী নিজেও হয়তো জানতেন না। তাই বোধ করি মহাদেবীকে সেই তীর্থগুলির পরিচয় দেন। কেদারং মধ্যমং তুঙ্গং তথা রুদ্রালয়ং প্রিয়ম কল্পকং চ মহাদেবী সর্বপাপ প্রণাশনম। হে মহাদেবী, কেদার অর্থাৎ কেদারনাথ, মধ্যম অর্থাৎ মধ্যমেশ্বর বা মদমহেশ্বর, তুঙ্গ অর্থাৎ তুঙ্গনাথ, প্রিয় রুদ্রালয় অর্থাৎ রুদ্রনাথ ও কল্পক তীর্থ কল্পেশ্বর বা কল্পনাথ, সর্বপাপহর এই তীর্থগুলি। অতঃপর মহাদেব একে একে এই পঞ্চকেদারের মাহাত্ম্য বর্ণনা করেন। গাড়োয়ালবাসীরাও এখনো সেই পঞ্চকেদারের অস্তিত্ব দেখান। অলকানন্দার অর্থাৎ বিষ্ণু গঙ্গার উপকূলে বদ্রীনাথ, মন্দাকিনীর তটে কেদারনাথ, অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম রুদ্রপ্রয়াগে। এই দুই নদীর প্রবাহপথের মধ্যবর্তী অঞ্চলে হিমালয়ের যে বিশাল গিরিশ্রেণী, তারই পাঁচটি উত্তুঙ্গ শিখরের পাদদেশে এই পঞ্চকেদারের পাঁচটি মন্দির আজও সেসব স্থানে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের মহান দীপ্তি, তেমনি ধ্যান গম্ভীর হিমাচলের শব্দলেশহীন নিবিড় প্রশান্তি। হিমগিরির তুষার রত্নবেদী তলে সাজানো যেন পূজার পঞ্চপ্রদীপের পাঁচটি উজ্জ্বল নিষ্কম্প শিখা। আধুনিক কালের সেই পঞ্চকেদারের পথের সামান্য পরিচয় দানের এই প্রচেষ্টা। আমি আজ এই অংশে প্রথম শোনাব মধ্যমহেশ্বর বা মদমহেশ্বরের ভ্রমণ কাহিনী। মদমহেশ্বর। হিমালয়বাসী এক দণ্ডী স্বামীজির মুখে নামটি প্রথম শুনি। হিমালয়ের পথে পথে ঘুরে বেড়াই, মনে প্রাণে দেহের প্রতি লোমকূপে অপরূপ রোমাঞ্চ বোধ করি।
স্বামীজির সঙ্গে অকস্মাৎ সাক্ষাৎ, মুখে শিশুসুলভ নির্মল প্রফুল্লতার দীপ্তি। ভাগীরথী তীরে এক মনে বসে থাকেন গঙ্গারই দিকে চেয়ে। মধুর হাসি হেসে বলেন, দেখেছ গঙ্গার লহরী, লহরীর পর লহরী সারাক্ষণই বয়ে চলেছেন। জল তো নয়, জননীর বুক ভরা মধু। নিচে ধেয়ে নামেন সন্তানদের অন্নপাত্র হাতে। বিশ্রামের অবসর নেই, চিরচঞ্চল প্রবাহ, সুমধুর সুরধ্বনি। কথার মাঝে হঠাৎ গম্ভীর হন, টানা চোখ দুটি অল্প বুঝে ক্ষণিক স্থির হয়ে বসেন। আবার হাসির আভাস জাগে, যেন মেঘের ফাঁকে জ্যোৎস্না ফোটে। অতি ধীরে অস্ফুট স্বরে বলেন, কিন্তু স্থির শান্ত অচল মদমহেশ্বর। যেমন সাধন উপযোগী নির্জনতা, তেমনি প্রাকৃতিক রমণীয়তা। নাম শোনেনি কখনো? যাওনি এখনো? দর্শন করে এসো। চুপ করে কি যেন ভাবেন, আবার প্রায় নিঃশব্দে বলেন, যেও নিশ্চয়। অতি প্রশান্ত পরিবেশ, সেখানকার অনুভূতি ভোলবার নয়। তারপর প্রতি বছর পাহাড়ি বন্ধুদের কাছেও মদমহেশ্বরের কথা শুনি। যাবার পরামর্শ সকলেই দেন, কিন্তু পথঘাটের খবর জানতে গিয়ে প্রকাশ পায় পাহাড়িরাও অনেকে যাননি। নাম শুনেই দুহাত তুলে কপালে ঠাকান, গম্ভীর হন, ভয় ভক্তি মেশানো স্বরে শান্তভাবে জানান, মদমহেশ্বর, উনি তো আমাদের ভাগ্য বিধাতা, রক্ষাকর্তা। সারা কেদারখণ্ডের দেখাশোনা তিনিই তো করেন। জাগ্রত দেবতা, অসীম ক্ষমতা। রোগীর রোগ দূর করেন, সন্তানহীনকে সন্তান দেন, দুঃখীর দুঃখ হরণ করেন, এমনকি বিবদমান পরিবারের বিবাদ পর্যন্ত মিটিয়ে দেন। মনে শান্তির প্রতিষ্ঠা হয়। থাকেনও তেমনি অতি দুর্গম স্থানে। অনেক জায়গায় পথই নেই, চড়াই ওঠার কষ্ট সে তো আছেই, বিপদের আশঙ্কাও আছে। তবে হ্যাঁ, যদি সত্যি বিশ্বাস আর ভক্তি থাকে, ভয় নেই, ঠিক চলে যাবেন, দর্শনও মিলবে, সবকিছু কষ্ট সার্থকও হবে। কেদারনাথের রাওয়ালজির কাছেও কথা পারি, শুনে উৎফুল্ল হন, প্রচুর উৎসাহ দেন। বলেন, পঞ্চকেদার দর্শন না হলে কেদার যাত্রা পূর্ণ হলো কই? মদমহেশ্বর মধ্যম কেদার, শিবভূমির যেন মধ্যমণি। কেদারখণ্ডে লেখা আছে, গৌড়দেশীয় এক ব্রাহ্মণ সেখানে তীর্থ করতে যান। ফেরবার পথে অতিকায় বিভৎস এক ব্রহ্ম রাক্ষস জরা রোগগ্রস্ত হয়ে পড়ে আছে দেখতে পান। মদমহেশ্বর তীর্থের এমনি মাহাত্ম্য যে সেই তীর্থ প্রত্যাগত পুণ্যবান ব্রাহ্মণের দর্শন পেয়ে রাক্ষস মোক্ষ লাভ করে। রাওয়ালজির তত্ত্বাবধানে এই দেবস্থান কয়েকবারই গেছেন, একটানা কয়েক মাস সেখানে থেকে সাধন ভজনও করেছেন। রাওয়ালজি থাকেন উখি মঠে। কেদারনাথের মন্দির শীতকালে বন্ধ হলে উখি মঠে পূজা হয়। মদমহেশ্বরের পূজার প্রথাও একই। এখন পূজার্চনা ও মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের ভার কেদারবদ্রী মন্দির কমিটির ওপর। রাওয়ালজিও এখন সেই কমিটির অধীনে। উখি মঠে বসেই গল্প শুনি। আইন অনুযায়ী কমিটির পত্তন হয়। হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ছড়ানো মন্দিরগুলি একে একে কমিটি দখল নেন। মদমহেশ্বরেও যাওয়া প্রয়োজন। এর মতো ধনসম্পত্তিশালী দেবতা নাকি এ অঞ্চলে আর নেই। সোনার উপর অজস্র গহনা, তৈজসপত্র মন্দিরের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে। এখন কমিটির দায়িত্ব, তাই লিস্ট করাও প্রয়োজন। দুর্গম পাহাড়ের চড়াই উঠে সরকারি কর্মচারী মদমহেশ্বরে পৌঁছয়। গভীর নিশীথে হঠাৎ ঘুম ভেঙে আর্তস্বরে চিৎকার করে ওঠে, ভয় ঠকঠক করে কাঁপে, বলে, স্পষ্ট দেখি রুদ্রমূর্তি মহেশ্বর, ত্রিশূল তুলে সম্মুখে দাঁড়িয়ে, রাগে রাঙা চোখ, বজ্রনাদে হুকুম দেন, দূর হও এখনই এখান থেকে। আমার সম্পত্তি রক্ষার জন্য এসেছ তুমি, রক্ষা করার ক্ষমতা নেই আমার, দূর হয়ে যাও এক্ষুনি। কর্মচারী কাজ ফেলে ভয় ফিরে আসে, রিপোর্ট দেয় অক্ষমতার। অফিসার শুনে হাসেন, তিরস্কার করেন, ভীতু, স্বপ্ন দেখে ভয় পায়, কাজ ছেড়ে পালিয়ে আসে। সাহসী অপর এক কর্মচারী আবার চড়াই ভেঙে উৎসাহ ভরে যায়।
3 দিন পরে তেমনি ফিরে আসে কাজ ফেলে। ত্রিশূলধারী মহেশের ক্রুদ্ধ মূর্তির একই কাহিনী শোনায়। শুনি কয়েকবার চেষ্টা সত্ত্বেও তখনও নাকি সম্পত্তির তালিকা করা সম্ভব হয়নি। হিমালয়ের নিভৃত দুর্গম অঞ্চল, 11,000 ফুটের ওপর উঁচু পাহাড়, তারই চূড়ার অল্প নিচে মন্দির, আশেপাশে কোথাও লোকালয় নেই। নিকটতম গ্রাম গৌন্ডার, ঘণ্টা 6 পথ। দেবসেবার জন্য থাকেন শুধু এক পূজারী, তার এক সহকারী ও এক সেবক। সেবকটি আসে গৌন্ডার গ্রাম থেকে 2 সপ্তাহের আহার নিয়ে। 2 সপ্তাহ পরে আর একজন আসে, এই নেমে যায়। এইভাবেই 6 মাস মন্দিরের দেবসেবা দেখাশোনা চলে। কচ্ছিৎ কখনো 2-4 জন পাহাড়ি যাত্রী বা সাধু সন্ন্যাসী আসেন। ধূর্ত মানুষ ভাবে দেবতার ওপরও কারসাজি চলে। প্রস্তরখণ্ড বই তো নয়, না আছে চোখ, না আছে হাত পা, তিনি আবার সামলাবেন নিজের ধন সম্পত্তি, তার উপর হিসেবে তো নেই। 2-একটা সরালে জানতে পারবেই বা কেমন করে, ধরবেই বা কি? গল্প শুনি, এক বছর শীতের পর ভোগমূর্তি উখিমঠ থেকে মদমহেশ্বরে ফিরবেন। যাত্রার সব আয়োজন প্রস্তুত, সাজানো ডুলি তোলা যায় না, বিগ্রহ কেবলই হেলে পড়েন। সকলে উদ্বিগ্ন হয়, বোঝা যায় কোথাও বিঘ্ন ঘটেছে, দেবতা যাত্রায় অসম্মত। যাত্রার লগ্ন বয়ে গেলে সমূহ বিপদ ঘটবেই। আতঙ্কে সবাই ত্রুটি খোঁজে। কাঁপতে কাঁপতে এসে এক পরিচারক ডুলির কাছে লুটিয়ে পড়ে, কেঁদে ক্ষমা ভিক্ষা চায়। দেবতার একটি অলংকার অপহরণ করেছিল সে। বিগ্রহ স্থির হয়ে বসেন, ডুলি আবার সহজভাবেই ওঠে, দেবতার যাত্রা শুরু হয়। আর একবারের কাহিনী, মদমহেশ্বর থেকে 2-1টি জিনিস চুরি করে একজন চলে আসে, কেউ জানতে পারেনি। কিন্তু গ্রামে ফেরবার কয়েকদিনের মধ্যেই সেই তস্করের গৃহে পরপর কয়েকটি বিপদ ঘটে। 2টি সন্তানের হঠাৎ মৃত্যু হয়। ভয়বিহ্বল হয়ে মদমহেশ্বরে আবার সে ফিরে যায়, অপরাধ স্বীকার করে, অপহৃত দ্রব্য ফিরিয়ে দেয়, বিপদ জাল কেটে মুক্তিও পায়। এমনি আরো কত কি ঘটনা শুনি। মনে আশার আলো জেলে যাবারও দিন গুনি। কেদারনাথের যাত্রাপথে গুপ্তকাশী, 1 মাইল দূরে নালাচটি, পাহাড়ের অপর দিকে উখিমঠ। গুপ্তকাশী ও উখিমঠের মাঝখানে মন্দাকিনীর উপত্যকা। সেইখানে দেখা যায় উত্তর পূর্ব দিক থেকে আরেকটি পাহাড়ি নদী নেমে এসে মেশে মন্দাকিনীতে, মদমহেশ্বর গঙ্গা। কেদারনাথের যাত্রাপথ ছেড়ে এই নদীর ধারাপথ ধরে যেতে হয় মদমহেশ্বরে। গুপ্তকাশী থেকে সেই নদীর উপত্যকার মধ্য দিয়ে ঘুরে দেখা যায় চৌখাম্বা বা বদ্রীনাথ, গগনচুম্বী তুষারমৌলি বিরাট শিখর, তারই পাদমূলে মদমহেশ্বর পাহাড়। যাত্রা শুরু হতে পারে 2 দিক থেকে, উখিমঠ অথবা নালাচটি ছাড়িয়ে ডান হাতে কালীমঠের পথ ধরে। 2 পথই রাসু গ্রামের কাছাকাছি এসে এক হয়। প্রায় 1.20 মাইল পথ, যাবার সময় চড়াই, তাই 1.5 দিন লাগে। ফেরবার সময় 1 দিনে নেমে আসা যায়। ঘুরতে ঘুরতে প্রতি বছরই উখিমঠে যাই, কিন্তু মদমহেশ্বর যাত্রা ঘটে না। যাবার ইচ্ছে থাকে, চেষ্টাও করি, তবু কোথায় যেন যোগাযোগ হয় না। বেশ বুঝি সময় হলেই আশা পূর্ণ হবে। হয়ও তাই। 1954 সাল, গঙ্গোত্রী গোমুখ হয়ে পাওয়ালির প্রসিদ্ধ চড়াই ভেঙে আবার ত্রিযুগী নারায়ণে নেমেছি। তারপর কেদারনাথ দর্শন করে উখিমঠে পৌঁছই। রাওয়ালজি দেখে খুশি হন, বুকে জড়িয়ে ধরেন, উৎফুল্ল হয়ে জানান মদমহেশ্বর যাত্রার সব ব্যবস্থা তৈরি, কাল বিশ্রাম করে পরশু বেরিয়ে পড়ুন। সঙ্গে যারা যাবে তাদের জানিয়ে দিই। দল ভারী হয়। মদমহেশ্বরের পূজারীর ছেলেরই শুধু যাবার কথা। বছর 20 বয়স। বাপ দাক্ষিণাত্য থেকে পূজারীর কাজ নিয়ে কেদারখণ্ডে আসেন, পরে গাড়োয়ালি বিবাহ করে সংসার পাতেন। ছেলে স্কুল ফাইনাল পাশ করে এখন চাকরির আশায় বসে আছে। ছেলে এসে জানায় তার সম্পর্কে এক মামাও যেতে চায়। তাছাড়া মদমহেশ্বরের পান্ডা শ্রীকৃষ্ণজি তো চলেছেনই।
রাওয়ালজি রাজি হন, হেসে বলেন, প্রায় সমবয়সী সব, আজকালকার লেখাপড়া শেখার ছেলে, বন্ধু বান্ধব আমোদ প্রমোদ একটু না হলে ফুর্তি পায় না। তা চলুক সঙ্গে, যা দুর্গম পথ, দু একজন সঙ্গী বেশি থাকা ভালো। 9ই জুন 1954। ভোরবেলায় যাত্রা করার কথা। 4টে উঠে তৈরি হয়ে অপেক্ষা করি। পূজারীর ছেলের দেখা নেই। অগত্যা অনুসন্ধান করে তার বাড়িতে যাই, ডাকাডাকি করে বার করি, তখনও তৈরি নয়। রাস্তা দেখিয়ে বলে, এই পথ ধরে হাঁটতে আরম্ভ করুন, কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলব। অথচ তাঁরাই হলেন আমাদের পথ প্রদর্শক। গ্রাম ছাড়িয়ে পায়ে চলা প্রশস্ত পথ, বাঁ দিকে পাহাড়ের ঢালু গা নিচে নদীর দিকে নেমেছে, ডান দিকে পাহাড় উপরে উঠে গেছে, সেই দিকে পথের ধারে খানিকটা সমতল ক্ষেত্র, বোর্ডে লেখা পশু কেন্দ্র, কিন্তু জীবজন্তুর চিহ্ন দেখি না। 3খানি ঘর, তাও তালা লাগানো, সরকারি ব্যাপার। পূজারীর ছেলের দল এগিয়ে আসে, দূর থেকে সমবেত কণ্ঠের সঙ্গীত শোনা যায়। যাক, সিনেমার গান নয়, শিবস্তোত্র। শান্ত প্রভাতে পাহাড়ের পথে অতি মধুর লাগে। কাছে এসে লজ্জা পেয়ে চুপ করে। সঙ্গী শিশিরবাবু উৎসাহ দেন, থামছ কেন, গাইতে গাইতে চলো, বেশ লাগছে। তারা বলে, এই দিকে এসে ঝুঁকে একটু দেখুন, ভয় নেই, পড়ে যাবেন না। ওইখানে প্রকাণ্ড একটা গুহা দেখছেন, পাহাড়ের মধ্যে অন্ধকার কালো। প্রবাদ, ওরই ভেতর দেবতার গুপ্তধন আছে, কেউ যেতে পারে না ওর মধ্যে। পাহাড়ের পথ ঘুরে এঁকে বেঁকে চলে। বাঁদিকে নিচে মদমহেশ্বর গঙ্গা, ওপারে আরো উঁচু পাহাড়, তারই মাথার কাছে বিশালকায় কালো পাথর, সকালের আলোয় চকচক করে, গায়ে যেন তেল মাখানো। শিলাযতু গড়িয়ে পড়ে, পাহাড়িরা বলে শিলাজিৎ, নানান রোগের ওষুধের কাজ করে। পান্ডা শ্রীকৃষ্ণজি বলেন, ওই হলো কাল শিলা বা কালী শিলা, কালীমঠ থেকে যাওয়া যায়, কঠিন যাত্রা, ভারী চড়াই। ওরই নিচে দিয়ে কালীমঠ থেকে মদমাহেশ্বরের রাস্তা। চামুন্ডা দেবী ওইখানে মহিষাসুর বধ করেন। এ সবই দেবীর স্থান। শুনি এক সাধু মহাত্মা থাকেন ওই কালশিলায়, নিকটে কোথাও কোনো জনবসতি নেই, কচ্ছিৎ কখনো কেউ গেলে তার দর্শন পায়। থাকেন একাকী, নিভৃত এক গুহায়, শীতেও নিচে নামেন না। কেমন করে থাকেন, কি খান, কোথায় বা পান, এসব সমস্যার সমাধান মেলে না। শ্রীকৃষ্ণজি বলেন, শোনা যায় ওর নাকি বাংলার শরীর, বহু বছর হলো আসন নিয়েছেন ওইখানে। বাঙালি সাধু শক্তির এই পীঠস্থানে, মায়ের ছেলে মায়েরই কোলে। অনাবিল এক আনন্দে ও গৌরবে মন ভরে ওঠে। দূর থেকে প্রণতি জানাই। কিছু দূর এসে দেখা যায় রাস্তার ওপর প্রকাণ্ড এক পাথর ঝোলে, তারই তলা দিয়ে পথ। শুনি একবার শীতের আগে মদমহেশ্বরের দেবতা যথারীতি নেমে চলেন উখি মঠে। এই জায়গায় সহসা ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে, বিশাল একখানি পাথর উপর থেকে খসে গড়িয়ে আসে। নিশ্চিত মৃত্যুর আশঙ্কায় সবাই শঙ্কিত হয়, কিন্তু নিমেষ মাত্র। যাত্রীদের মাথার কাছে এসে পাথরের গতি হঠাৎ থামে, যেন দেবতারই নির্দেশে। সেই থেকে এখনো তেমনি ঝুলে আছে। শ্রীকৃষ্ণজি বলেন, এ পথে দেখবেন সর্বত্রই দেবতার অসীম করুণা ও অশেষ ক্ষমতার চিহ্ন ছড়িয়ে আছে। জনহীন পথ, তাই হঠাৎ দেখে চমকে উঠি। পাশাপাশি আর এক পাহাড়ি চলেছে, কখন পিছন থেকে ক্ষিপ্র গতিতে এসে সঙ্গ নিয়েছে। আলাপ হয়। উখিমঠের শ্যামলাল, বছর 50-60 বয়স, ছোটখাটো মানুষ, পরনে লম্বা কোট, মাথায় গোল টুপি। এই পথে মাইল 5 দূরে মানসুনা গ্রাম, 4857 ফুট উঁচু। সেইখানে তার খেতি, বাগিচা ও দোকান আছে, কাজকর্ম দেখতে চলেছেন। নিমন্ত্রণ করেন আজ ওইখানেই রাত কাটিয়ে যান। রাজি হই না, বলি তীর্থপথে অযথা দেরি করতে নেই, আগে যাত্রা পূর্ণ হোক।
7টায় গ্রামে পৌঁছই। শ্যামলাল ছাড়েন না, অতি যত্ন করে চা তৈরি করেন, সকলকে খাওয়ান। আমরাও তৃপ্ত হই, তিনিও আনন্দ পান। গ্রাম ছাড়িয়ে ধাপে ধাপে ক্ষেত, পায়ে হাঁটা পথ সরু হয়ে আলের মধ্যে হারিয়ে যায়। শ্যামলাল পথ দেখিয়ে চলেন। উখিমঠ থেকে যাত্রা করে এতক্ষণ প্রায় সমতল পথ। এইবার উতরাই শুরু। পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে রাস্তা নামে, 1000 ফুটেরও বেশি মনে হয়। শ্যামলালকে বলি, এইবার গ্রামে ফিরুন, পথ ভোলার আর সম্ভাবনা নেই। তিনি শোনেন না, জোর করে সঙ্গে চলেন, বলেন নদী পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নদীর ধারে এসে পৌঁছই। খরস্রোতা পাহাড়ি নদী প্রচন্ড বেগে নেমে চলে। তারই উপর দড়ির ঝোলা, 300-400 হাত লম্বা। দুই তীরে দুটি করে পাইন গাছের গুঁড়ি খাড়া করানো, তারই সঙ্গে উভয় পাড়ে লম্বালম্বি 4 গাছা মোটা দড়ি ঝোলানো। উপরের দড়ি দুটি দুহাতে রেলিং এর মতো ধরা চলে, কিন্তু নদীর মাঝামাঝি এসে সে দুটি প্রায় হাঁটুর কাছে পর্যন্ত নেমে যায়। নিচের দড়ি দুটি সমান্তরালে টেনে দুই তীরে বাঁধা, তারই মধ্যে ছোট ছোট ডাল ও কাঠ গুঁজে দেওয়া। এরই ওপর পা রেখে হাতে অন্য দড়ি দুটি ধরে পার হতে হয়। শ্যামলাল সাবধান করেন, তাড়াতাড়ি করতে যাবেন না, ধীরে ধীরে পার হবেন। কে আগে যাবে? আমি বলি, বলেন তো, আমি যেতে পারি। শ্রীকৃষ্ণজি পান্ডা, এ পথে মাঝে মাঝে আসতেই হয়। এগিয়ে এসে বলেন, আগে আমি চলি, দুহাত পেছনে বাবুজি আসুন। ওপারে নামবার সময় হয়তো আপনাকে সাহায্য করতে হবে। দুজনে পার হতে শুরু করি। যত এগিয়ে যাই ঝোলা ততই জোরে দুলতে থাকে। পায়ের দিকে দৃষ্টি রাখি। বাঁকা চোরা ডালের ফাঁকে দেখা যায় প্রায় 30 ফুট নিচে উদ্দাম বেগে নদীর ধারা ছুটে চলে। পাথরে আঘাত পেয়ে স্রোতের জল ছিটকে ওঠে, সহস্র বাহু তুলে হুঙ্কার দিয়ে যেন আমায় ডাকতে থাকে। জল ছোটে, ঝোলা দোলে, তার উপর পাও চলে, মনে হয় যেন চক্রাকারে সবই ঘোরে। ওপারের গাছগুলিও যেন মাথা নেড়ে হেলে ওঠে। জানি এ সময় অন্য কোনো দিকেই তাকাতে নেই, শুধু পা দুখানির ওপর একাগ্র দৃষ্টি রেখে চলাই নিয়ম। নিয়ম বলেই অবাধ্য দৃষ্টি ছুটতে চায় অন্যদিকে, অবোধ শিশুর মতো। তবু কেন জানি না মনে ভয় জাগে না। সানন্দে সোৎসাহে সন্তর্পণে পা ফেলে ফেলে এগিয়ে চলি। নদীর মাঝামাঝি ঝোলাপুর সজোরে দোলে। হঠাৎ বাঁ হাতের দড়িতে কোনো জোর পাই না। হাত চারেক দূরে শ্রীকৃষ্ণজি প্রাণ ভয় চিৎকার করে ওঠে। দেখি বাঁ হাতের দড়ি ছেঁড়া, ঝুলছে। তার সঙ্গে বাঁধা পা রাখার দড়িও সোজা হয়ে গেছে। চোখের পলকে অজানিত ভাবে দুহাত দিয়ে ডান দিকের দড়ি শক্ত করে ধরি। পায়ের নিচে একটা দড়ির ওপর দেহের ভার সামলে রাখি। মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকাই। নদীর পাড়ে সবাই উদ্গ্রীব হয়ে কি যেন চিৎকার করেন, হাত নাড়েন দেখি। জিজ্ঞাসা করি, ওপারে যাব না এপারে ফিরে আসবো? শ্যামলাল উচ্চস্বরে বলেন, ফিরতে পারবেন? শক্ত করে দুহাতে সেই একগাছি দড়ি ধরি। শরীর ঘুরিয়ে ধীরে ধীরে দুজনে এপারে ফিরে চলি। মনে কৌতুক বোধ হয়। ছেলেবেলায় সার্কাস দেখার কথা মনে পড়ে। সেই তাঁবুর অনেক ওপরে তারের ওপর দিয়ে মেম সাহেব রঙিন ছাতা হাতে ব্যালেন্স রেখে কেমন এগিয়ে যেত, পেছনে আসতো, হাসি আসে। তীরে পা দিতেই শিশুর বাবু ও শ্যামলাল জড়িয়ে ধরেন। তখনও ভয়ে শ্যামলালের মুখ শুকনো, চোখ ভিজে। উচ্ছ্বসিত হয়ে বলেন, মদমহেশ্বরের বহুত কৃপা। দড়ি ছিঁড়তে দেখেই আমি তো চোখ বুঝেছিলাম, জানতাম আর রক্ষে নেই। প্রতি বছর এমনি করে ঝোলা ছিঁড়ে দু একজনের প্রাণ যায়। এবছর এখনো যায়নি। সেই জন্যেই সঙ্গে এ পর্যন্ত এসেছিলাম, ভালোভাবে পার হওয়া দেখে ফিরবো বলে। ও কি রক্ষাই না পেয়েছেন, জয় মদমহেশ্বরজি বলে প্রণাম জানান। শ্যামলালের কাছে ঝোলাপুলের কাহিনী শুনি। নিকটে 3-4টি গ্রাম। সেই গ্রামবাসীদের যাতায়াতের এবং বিশেষ করে মদমহেশ্বর দেবতার বার্ষিক অভিযানের জন্যই এই ঝোলার প্রয়োজন। হিমালয়ের নিভৃত অঞ্চলে এই সামান্য প্রয়োজন
গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। উৎসাহী শ্যামলাল কয়েক বছর ধরে পত্রিকায় অনেক লেখালেখি করছেন, তাতেও ফল হয়নি। গ্রামবাসীরা নিজের চেষ্টায় ও খরচায় এই দড়ির অস্থায়ী পুল তৈরি করে। খড় পাকিয়ে দড়ি করা প্রতি বছর বৃষ্টির জলে ও শীতের বরফে ভিজে পচে যায়। যতক্ষণ না ছেড়ে কাজ চলে লোকের তাগিদ থাকে না। তারপর একদিন দুর্ঘটনা ঘটে, হঠাৎ ছিঁড়ে যাত্রী পড়লে বাঁচার কোনো কথাই ওঠে না, শুধু কয়েকজনের হাহাকার ওঠে। আবার নতুন ঝোলা তৈরি হয়। হিমালয়ের কোন অখ্যাত অঞ্চলে সাধারণ পথযাত্রীর মৃত্যু, কেই বা তার খবর রাখে? জগতের কোন কাজেরই বা তাতে ক্ষতি হয়? শ্যামলাল বলেন, আপনারা 5 দিন পরে ফিরছেন তো? তার মধ্যে নতুন ঝোলার ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যে দৈনিক কাগজে দুর্ঘটনার খবরটা বড় করে ছাপাতে হবে। আমি বলি, দুর্ঘটনা ঘটলো কই? বেঁচে তো রয়েছি। কৃপা করে কাগজে এসব প্রচার করবেন না। দেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নজরে পড়লে অকারণ চিন্তিত হবেন। কিন্তু ফেরবার পথে নতুন ঝোলার কথা বলছেন, আপাতত এখন পার হওয়া যাবে কি করে? তিনি আশ্বাস দেন, নদীর নিচের দিকে 1/2 মাইল টাক গেলে এক জায়গায় এ সময় জল কিছু কম থাকে। কোমর জলও হয়তো হবে না। হাত ধরাধরি করে সেইখানে পার হবার চেষ্টা করতে হবে। চলুন। এই দুর্ঘটনার সঙ্গে আর এক ঘটনার অদ্ভুত যোগাযোগের কথা কয়েক মাস পরে কলকাতায় ফিরে এসে শুনি। সে বছর যখন হিমালয় যাত্রা করি, মা তখন জগন্নাথ পুরী ধামে। যাত্রার পূর্বে পুরীতে যাই, মায়ের অনুমতি নিই। মাত্র 1 বছর আগে কাশ্মীরে মেজদার আকস্মিক মৃত্যু ঘটে। সেই নিদারুণ শোকের তীব্র জ্বালা তখনও মাতৃহৃদয় দগ্ধ করে। তবুও দুর্গম তীর্থযাত্রায় বাধা দেন না। পায়ের ধুলা নিয়ে মাথায় দিই, সজল চোখে মুখের পানে তাকান, চিবুক ধরে বলেন, সাবধানে পথ চলো। মাথায় হাত রেখে জপ করেন। মায়ের আশীর্বাদ নিয়ে চলে আসি। তীর্থ শেষে কলকাতায় ফিরে এক বন্ধুর কাছে শুনি, সপরিবারে তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন। একদিন সকালে মার সঙ্গে তার স্ত্রীর হঠাৎ দেখা জগন্নাথ মন্দিরে সত্যনারায়ণ চত্বরে। আমার তীর্থযাত্রা প্রসঙ্গে মা তাকে বলেন, মনটা কেমন করছিল, তার নামে তাই আজ সত্যনারায়ণের পূজা দিতে এলাম। ভালোই ভালোই ঘরে ফেরে যেন। বন্ধুর সঙ্গে দিন হিসেব করে দেখি, ঠিক যেদিন যে সময়ে হিমালয়ে ঝোলা ছিঁড়ে ঝুলি, 1000 মাইল দূরে মায়ের মনের গভীরে দুশ্চিন্তার ছায়া ঘটায়। মঙ্গল কামনায় মন্দিরে পূজা দিতে বসেন স্নেহময়ী জননী। হেঁটে নদী পার, নতুন কিছুই নয়। সেই তুষার শীতল জল, স্রোতের সেই প্রচন্ড টান, পা স্থির রাখাই দায়। 3-4 জন একসঙ্গে হাত ধরাধরি করে পার হই। অপরূপ বেশ। উপর অঙ্গে গরম জামা, নিম্নাঙ্গে স্নানের ড্রেস, খালি পা, শুধু আন্ডারওয়্যার। 1 ঘন্টারও বেশি লেগে যায় এই ঘোড়া পথে নদী পার হতে। শ্যামলাল ওপার থেকে হাত নাড়েন, যতক্ষণ দেখা যায় দাঁড়িয়ে থাকেন। এপারে আবার পথ ধরি, ধীরে ধীরে চড়াই উঠতে থাকি। পথ তো নয়, পদচিহ্ন মাত্র। পাহাড়িরা ওপরে ভেড়া ছাগল চড়াতে যায়, তাদেরই পায়ের রেখায় আঁকা। অকুল পাথারে যেন আলোর ইঙ্গিত, মাঝে মাঝে তাও হারায়। তাই তো পথ প্রদর্শকের প্রয়োজন। বেলা বাড়ে, 11টা বাজে। খানিকটা উতরাই, পাহাড়ি পথের এই রীতি, এই ওঠা এই নামা। জল পড়ার শব্দ আসে। বাঁক বেঁকে দেখি চারদিকে প্রকাণ্ড কালো পাথর, তারই মধ্যে ওপর থেকে জলধারা লাফিয়ে পড়ে। বাড়ি রাশির বিপুল কলোচ্ছ্বাস, অবিরাম প্রবল জলপ্রপাতের ফলে পাথরের বুকেও অপরিসর জলকুণ্ডের সৃষ্টি হয়, প্রায় 1 কোমর গভীর। গতিশীল চঞ্চল ঝর্ণার জল সেই কুণ্ডে যেন ক্ষণিক বিশ্রাম নেয়, আবার কলহাস্যে ছুটে নেমে চলে পাহাড়ের আরো নিচে। অপরূপ বর্ণা সুন্দরী ঝর্ণা, কিন্তু আশেপাশে বিভৎস কালো পাথর, যেন চেড়ি বেষ্টিত দেবী সীতা।
একপাশে প্রকাণ্ড গুহা। শুনি বিরাট এক অজগর সাপের বাস ছিল ওইখানে। নিঃশ্বাসের জোরে পথচারী ছোট ভেড়া ছাগলকে টেনে নিত, গুহার মধ্যে নিয়ে মেরে খেত। মাত্র বছর 3-4 আগে গুলি করে তাকে মারা হয়। ভাবি, আহা, এখনো থাকলে বেশ দেখা যেত। হিমালয়ের পথে একবারই দেখি অজগর সাপ। কৈলাস মানস সরোবর থেকে ফিরছি, খেলাগ্রাম ছাড়িয়ে আরো নিচে নেমে এসেছি। দিন দুপুর। পাহাড়ের একটা বাঁক ঘুরতেই সামনে দেখি পথ জুড়ে বিরাট সর্পরাজ। রাস্তা পার হয়, অতি মন্থর গতি, মনে হয় নিশ্চল। কিছু দূরে দাঁড়িয়ে দেখতে থাকি। একবার করে দেহে একটু টান পড়ে, লম্বা মতো হয়। মোটা রাবার টেনে যেন লম্বা করা, ছাড়লেই আবার গুটিয়ে আসে। আবার টানে, একটু লম্বা হয়, তারই মধ্যে একটু এগোয়। এই তার চলন। রাজেন্দ্র গতিই বটে। বেশ সময় নেয় সামান্য পথটুকু পার হতে। অপরদিকে পাহাড়ের ঢালু গায়ে বড় একটা হেলানো গাছ, তারই গুঁড়িতে ধীরে ধীরে জড়াতে থাকে। ছোট সাপ কিলবিল করে চলে, দেখলেই মনে ঘিন ঘিনে ভাব জাগে, কেমন যেন ক্রিপিং সেন্সেশন। এই প্রকাণ্ড সাপ দেখে কিন্তু সেদিন সেই ভাব মনে জাগেনি। অবাক হয়ে তাকিয়ে দেখেছি, ভয় পাবার কথাও বোধ করি ভুলেছি। আজ ভাবি, এমন করেই কি অজগর সাপ মহাচ্ছন্ন করে মুখে গ্রাস পড়ে? আবার চড়াই। পাইনের বন, গাছের নিচে পাইন পাতা নিডলস ছড়ানো। পথ চলতে রবারের জুতো কেবলই পিছলে যায়। বেলা 12টা বাজে রাসুগ্রামে পৌঁছতে। 6460 ফুট। উখিমঠ থেকে মাত্র 9 মাইল। নানান কারণে পথে বিলম্ব ঘটেছে। সেই ভোরে যাত্রা শুরু। মনে হয় যেন সারাদিন কাটে। রোদের তেজও প্রখর লাগে, অথচ গ্রামবাসীদের দেখি ভিন্ন মনোভাব। হিমালয়ের শীত প্রধান অঞ্চলের বাসিন্দা তারা। দিন শুরু হয় বিলম্বে, জীবন চলে ধীর মন্থর গতিতে, মন্দাক্রান্তা ছন্দে। তাই দেখি এখন আরামে বসে রোদ পোহায়, লেপ কম্বল রোদে দেয়। ঘটনা বিরল, অতি শান্ত দিনগুলি তাদের। হঠাৎ কয়েকজন আগন্তুকের আগমন চাঞ্চল্য জাগায়। সবাই সাগ্রহে সানন্দে অভ্যর্থনা করেন। মন্দিরের আবৃত চত্বরে কম্বল বিছিয়ে বসান। পূজারী দই এনে ঘোলের শরবত করে দেন, একজন ঘি আনেন, কেউ বা শাকসবজি। ছোট একটি মেয়ে আসে, ছিন্ন মলিন বেশভূষা, মুখের টুকটুকে রং, গোলাপি গোল গাল, যেন ঝোপ জঙ্গলের মধ্যে সুন্দর ফুল। লজ্জায় গাল আরো রাঙা করে কোঁচড়ে হাত পুড়ে কয়টা শিং বার করে রাখে। তাকিয়ে দেখি, ভাবি, এ যেন অজানা অচেনা গ্রাম নয়, আমারই ঘরবাড়ি, আমারই আত্মীয় স্বজন, পরম বন্ধু বান্ধব। হঠাৎ খবর না দিয়ে প্রবাসী ছেলে ঘরে ফিরেছে, তাই চারিদিকে এই আনন্দের উচ্ছ্বাস। ছোট মেয়েটি যেন বাড়িরই নাতনি। শিশিরবাবু আদর করে কাছে ডাকেন, ঝোলা থেকে লজেন্স বার করে দেন, জিজ্ঞাসা করেন, নাম কি তোমার? তোমার বাবা কে? মেয়েটি আর চোখে একজন পাহাড়ির দিকে তাকায়। সে হেসে জানায়, আমারই লড়কি। শিশিরবাবু বলেন, বাহ, ভারী সুন্দর দেখতে। এই একটি মেয়ে নাকি? গর্বভরে পিতা জানায়, না, একটা হবে কেন? 5 ছেলে মেয়ে ছিল, এখন আছে 3টে, 2টো অসুখে মারা গেছে। শিশিরবাবু আমার দিকে ফিরে হাসেন, বলেন, ছোকরা বলে কি, 25-26 তো বয়স হবে এরই মধ্যে। কিন্তু এসব অঞ্চলে দেখি সংসার জীবনের এই রীতি। গ্রামে মেয়ে পুরুষের তুলনায় ছোট ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি। মনে হয় বালখিল্যদেরই রাজ্য। যেমন জন্মায় তেমনি রোগ ভোগে অকালে মরে। শিশু মৃত্যু বাপমার শোকের তেমন কারণও হয় না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, শিশু সম্পর্কে এই যেন ভাব। অথচ স্ত্রী বিয়োগে দুঃখ আছে, সে শোক কেমন তাও দেখি। বছরখানেক পরে এখানকার পূজারীর এক চিঠি পাই কলকাতায়। দুঃসংবাদ জানান, স্ত্রী শিশু সন্তান রেখে হঠাৎ সপ্তাহখানেক হলো মারা গেছে। অশেষ বিপদগ্রস্ত, মন্দিরের কাজ, তার উপর সংসারের এই গুরুভার, অবিলম্বে আর একটা বিয়ে করতেই হবে। ব্যবস্থাও হয়েছে, কিন্তু সামাজিক মতে জানানা কিনতে যে অর্থের একান্ত প্রয়োজন তারই অনটন। অর্থ সাহায্যের জন্য ব্যাকুল মিনতি জানান। সদ্য মৃত্যুর সংবাদ থাকলেও চিঠি পড়ে হাসি পায়, দুঃখও জাগে। ভালো মন্দ বিচার করি না, যা পারি পাঠিয়ে দিই।
এরা থাকে দেশকালের বাইরে, আদিম মানুষের প্রকৃতিগত দোষ গুণ দুর্বলতা নিয়ে। সনাতন সভ্যতার মূল হারিয়েছে, নতুন সভ্যতার সন্ধানও এরা রাখে না। পূজারী জনানন্দ সঙ্গে করে মন্দির দেখান। প্রাঙ্গণে একটি বড় ঝোলা, কেদারনাথ পথে মইখান্ডার ঝোলার মতো। মন্দির অভ্যন্তরে প্রকাণ্ড ধুনি, সারাক্ষণই জলে, যেমন আছে ত্রিযুগী নারায়ণে। প্রধান বিগ্রহ দেবীর, নাম রাকেশ্বরী, তাই থেকে গ্রামের নাম রাসু। জনানন্দ দেবীর কাহিনী শোনান। সেবার দুর্দান্ত গ্রীষ্ম, রাত্রেও গরম কাটে না। পাহাড়ি সুন্দরীরা অনাবৃত দেহে ঘরের বাইরে বিচরণ করেন। গগনে পুরনো চন্দ্র চোখ গোল করে তাকান, লুব্ধ হয়ে তাঁদের অঙ্গে জ্যোৎস্নার রশ্মি ফেলেন। রাগে ও লজ্জায় মেয়েরা অভিভূত হন। অত্রিমুনির কাছে নালিশ জানান। মুনি অভিশাপ দেন, চন্দ্রে কলঙ্ক লাগে। ভীত কলঙ্কিত চন্দ্রিমা এইখানে শিবের কঠোর তপস্যা করেন, সাপমুক্ত হন। সেই থেকে রাকা দেবীর এইখানে প্রতিষ্ঠা। রাকা অর্থাৎ প্রতিপদযুক্ত পূর্ণিমা তিথি। মন্দিরের ভোগ পূজার ব্যবস্থাভার গ্রামবাসীর ওপর। প্রতি বাড়ি থেকে এক এক দিন করে 1 সের চাল পাঠানোর নিয়ম। এখন গ্রাম পঞ্চায়েত হয়েছে, ব্যবস্থা তাঁরাই করেন। খাওয়া দাওয়া সারতে বেলা 3টে বাজে। ঘণ্টাখানেক বিশ্রাম, আবার যাত্রা। খানিক উতরাই নেমে আবার চড়াই, তারপর হু হু করে নেমে চলা। পথের কোনোই চিহ্ন দেখি না। শ্রীকৃষ্ণজি বহু নিচে নদী দেখিয়ে বলেন, ওইখানে নামতে হবে, পাইনের বনের মধ্যে দিয়ে নেমে চলুন, সোজা হবে। পাহাড়ের গা বেয়ে প্রকৃতই সোজা নিচে নামা, কিন্তু নামা তো সোজা কথা নয়। পাইনের আবার সেই শুকনো ঝরা কাঁটা পাতা, কেবলই পা পিছলে। সকলকেই 2-1 বার ভূতলশায়ী করায়। ভয়ের অন্য কোনো কারণ নেই। পাহাড়ের ঢালু গা নিচের দিকে দেহভার টানতে থাকে, সারাক্ষণই দেহ মনও সন্ত্রস্ত থাকে। অবশেষে নদীর ধারে পৌঁছই। এতক্ষণে পথের রেখাও দেখি। পাহাড়ের সাধারণ চড়াই উতরাই শুরু হয়। কখনো ছড়ানো পাথরের ওপর দিয়ে চলা, কখনো বা বড় বড় গাছের জঙ্গলের মধ্যে দিয়ে ক্ষীণ রেখাপথ। অদূরে খরস্রোতা নদী, মদমহেশ্বর গঙ্গা। দিনের আলো ক্রমে নিবে আসে, ধীরে সন্ধ্যার ছায়া নামে। জনশূন্য পথ, স্তব্ধ গিরিশ্রেণী, শুধু পার্বত্য নদীর অবিরাম জলধ্বনি। সন্ধ্যা 7টা। গৌন্ডার গ্রাম, 5540 ফুট। খান কয়েক মাত্র বাড়ি, স্কুল আছে, ছোট একটা ধর্মশালাও। তারই উপরের ঘরে উঠি। স্লেট পাথরের ছাদ, তার উপর ফুস অর্থাৎ ঘাস ছাওয়া। জানলা দরজা নেই, মুক্ত প্রবেশ পথ দিয়ে যেটুকু আলো বাতাস যায়। নিচু ছাদ, মাথা তুলে দাঁড়াবার উপায় নেই। বাইরে সন্ধ্যার আবছায়া, ঘরের ভেতর জমাট অন্ধকার, উৎকট গন্ধ। এসব গ্রামে সকালে দিন যেমন শুরু হয় দেরিতে, রাতও তেমনি নামে সকাল সকাল সন্ধ্যার সঙ্গে সঙ্গেই। তাই গ্রামে ঢুকে দেখি যেন বিজনপুরী, গভীর রজনী। ডাকাডাকিতে 2-1 জন মুড়িসুড়ি দিয়ে বেরিয়ে আসে। শীত ভয় ও জড়তায় বিশেষ সাহায্য করতে চায় না, জায়গা দেখিয়ে দিয়ে সরে পড়ে। জল সে তো নিচে, ওই নদী দেখা যায়। তথাস্তু। স্কুল প্রাঙ্গণে সঙ্গীরা কোন রকমের রান্নার ব্যবস্থা করেন। আহার সারতে রাত 11টা বাজে। 8 জনে মিলে সেই ছোট্ট ঘরটিতে বিশ্রাম খুঁজি। কম্বল শয্যায় শুয়ে খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। দেখি কখন চাঁদ উঠেছে। পাহাড়ের শ্যাম অঙ্গে জ্যোৎস্নার রেশমি আবরণ। পাহাড়ের মাথায় শুভ্র তুষারের রূপার মুকুট। গিরিরাজ যেন ডাকতে থাকেন। মনে পড়ে এরিক সিপটন ও H.W. টিলম্যানের দুঃসাহসিক অভিযানের কাহিনী। 1934 সাল। বদ্রীনাথ থেকে তুষার পথে কেদারনাথ আসার উদ্দেশ্যে যাত্রা করেন। শতপন্থ গ্লেসিয়ার ধরে আসেন। ওই তুষার গিরিশ্রেণী অতিক্রম করে মদমহেশ্বর ভ্যালিতে নামেন। এই গৌন্ডার গ্রামে পৌঁছন। 2 সপ্তাহ লেগেছিল। হিমালয়ান জার্নাল ভলিউম 7-এ টিলম্যানের এবং শিপিয়নের নন্দা দেবীতে তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতার বিবরণ আছে। শেষ রাতে 3:30 উঠি। বিছানাপত্র বেঁধে তৈরি হই। যাত্রার আগে 1খানা করে রুটি খাই।
গত রাত্রে রেখে দেওয়া। খালি পেটে পাহাড়ে পথ চলার নিয়ম নয়। চায়ের সরঞ্জাম খোলা হয় না, অযথা সময় যাবে, কুলিদের যাত্রা করাতে বিলম্ব ঘটবে। পূজারীর ছেলে বলে, আপনারা এগিয়ে চলুন, আমি একটু পরে আসব, ফ্লাক্সে চা ভরে নিয়ে। 4:40 হাঁটা শুরু হয়। আধ ঘন্টার মধ্যেই নিচে নদীর ধারে পৌঁছই। চৌখাম্বার তুষার গলা ধারা, নিচে কিছু দূরে সরস্বতীর সঙ্গে সঙ্গম। সেই নদী নামছে নন্দীকুণ্ড থেকে। দুই নদীর মাঝখানে মদমহেশ্বর পাহাড়। নদীর ধারে ও জলের মধ্যে বড় পাথর, তারই উপর গাছের গুঁড়ি ফেলে পারাপারের ব্যবস্থা। সাবধানে পা ফেলে ভার সামলে পার হই। ওপারে অল্প গিয়ে চড়াই আরম্ভ। মদমহেশ্বরের সুপ্রসিদ্ধ পথের সঙ্গে এতক্ষণে পরিচয় হয়। পথ নেই, শ্রীকৃষ্ণজির নির্দেশ মতো পাহাড়ের গা বেয়ে কোনো ক্রমে ওঠা। পায়ের তলার হেলানো পাথরের ওপর শুকনো ঝরা পাতা, পা রাখা দেয়, তবুও উঠতে হয়। হাতের কাছে যা পাই তাই ধরি, কখনো গাছের ডাল, কখনো বা মাথার কাছে গাছের শেকড়। বড় বড় ঘাসও পাই। প্রথমে ভয় হয়, ধরলে হয়তো উপড়ে বেরিয়ে আসবে। শ্রীকৃষ্ণজি ভরসা দেন, ভয় নেই, ধরুন। ধরে টেনে দেখি, খুব শক্ত, মোটা দড়ির মতো। সাহস পাই, মুঠো করে ধরে উপরে উঠি, স্বস্তির নিঃশ্বাস ফেলি। কিন্তু ক্রমান্বয়ে আরো উঠতে হয়। দম ফুরিয়ে আসে, বুকে ভার বোধ করি। পা রাখবার মতো স্বল্প সমতল স্থান পেলেই ক্ষণিক দাঁড়াই। হিমালয়ের ক্লান্তিহরা বাতাসে শ্রান্তি দূর হয়। আবার উঠতে থাকি, আবার ক্ষণিক বিশ্রাম নিই। বহু নিচে নদীর ধারা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়। বুঝতে পারি অনেকখানি উঠে এসেছি। মনে বল পাই, উৎসাহে এগিয়ে চলি। বেলা 8টা। পাহাড়ের গায়ে খানিকটা খোলা মাঠ, যেন অকুল নদীর মধ্যে এক ফালি চর। তেপান্তরের মাঠের মাঝে একটুখানি ছায়া। পাথরের ওপর সবাই হাত পা মেলে বসি। পূজারীর ছেলে এসে যোগ দেয়। সকলে মিলে চা রুটি খাই। আবার চড়াই শুরু। পাইনের বন, কোথাও বা বড় বড় পাথর, দু হাতে ভর রেখে তারই ওপর ওঠা। কোথাও বা পাথরের ওপর পাথর রেখে ধাপ করা। দু এক জায়গায় পাথরের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা। একটানা দুরূহ চড়াই দেহ মন অবসন্ন করে। ক্ষুধা তৃষ্ণা কাতরতা জাগায়। জলের সন্ধান করি। তখন স্মরণ হয়, নদী ছাড়ার পর কই জল তো দেখিনি। শ্রীকৃষ্ণজিও তখন জানান, এ পথে কোথাও জলের ধারা নেই। শিশিরবাবু বলেন, এ কথা আগে জানাতে হয়, ফ্লাক্স ভরে তাহলে শুধু জলই আনা যেত, আরো একটা ফ্লাক্স আনতাম। কুলি দুটির অবস্থা দেখেছেন? এই পথে মাল বাবা কম কথা, যাত্রার সময় লোকে এখানে কি করে। শ্রীকৃষ্ণজি দেখান, ওই যে মাঝে মাঝে চ্যাটাল পাথর দেখছেন, তার উপর এক জায়গায় গর্ত মতন করা আছে, তাতেই বৃষ্টির জল জমে থাকে। পিপাসা পেলে লোকে তাই পান করে। সেই দিকে এগিয়ে যাই। ছোট গর্ত, হাতখানেক গোলাকৃতি, গভীরতা বিঘতখানেকও হবে না। তারই মধ্যে অল্প জল, শ্যাওলা পড়া, গাঢ় সবুজ রং, গাছের ঝরা পাতা ভাসে, পোকামাকড়ও ঘোরে। শ্রীকৃষ্ণজি বলেন, এই জলই লোকে খায়। শিশিরবাবু আঁতকে ওঠেন, যে পারে খাক, আমাদের চলবে না। সঙ্গীরা কিন্তু গন্ডুস ভরে তাই তুলে মুখে দেয়, চোখে মুখে লাগায়, মনে হয় তৃপ্তিও পায়। ভাবি, ক্ষুধা তৃষ্ণার তাড়না মানুষকে দিয়ে কি না করাতে পারে। শহরের ডাস্টবিন থেকেও তো খুঁটে খুঁটে খেতে দেখা যায়। চড়াইয়ের দুরূহতা কমে আসে। চারিপাশে গভীর অরণ্য, হিমালয়ের সেই আদিম অরণ্যানী, অতিবৃদ্ধ মহাকায় মহিরুহ। অদূরে পাহাড়ের ধারে খোলা জায়গায় দেখি প্রকাণ্ড কালো পাথর, তারই উপর স্থির হয়ে দাঁড়িয়ে একটা বড় হরিণ। আঁকাবাঁকা বিরাট শিং, মাথার উপর নীল আকাশ, বহু নিচে নদীর উপত্যকা, সুমুখে দিগন্তব্যাপী গিরিশ্রেণী। নিশ্চল হয়ে এক দৃষ্টে কি যেন দেখে, ঠিক যেন পাথর কাটা নিখুঁত মৃগমূর্তি, কোনারক বা মহাবল্লীপুর থেকে তুলে আনা। অবাক হয়ে তাকিয়ে দেখি, বনের মধ্যে কোথায় এক শব্দ ওঠে, হরিণের চমক ভাঙে, এদিক ওদিক দৃষ্টি ফেলে,
চকিতে ঘুরে লাফ দিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়। নানান রঙের পাখি নানান সুরে ডাকে, ঘাসের মধ্যে ছোট ছোট রং বেরঙের ফুল হেসে যেন মাথা দোলাতে থাকে। শ্রীকৃষ্ণজি বলেন, নন্দা দেবীর দর্শনে চলুন। প্রকাণ্ড গাছের বিশাল গুঁড়ি, তারই মধ্যে কোটর, সেইখানে বসানো ছোট একটি মূর্তি, নীল রং। ফুল, প্রণামী, কয়েকটা বাদাম রেখে দেওয়া হয়। 10টা বাজে, শুনি আরো মাইল 2 বাকি। তবে সামনে পাহাড়ি সমতল পথ, মামুলি চড়াই উতরাই। তবু ধীরে চলি। গাছের ডালপাতায় রোদ ঢাকা পড়ে, মাটির কাছাকাছিও ডাল বেঁকে নেমে আসে, ডিঙিয়ে বা মাথা হিট করে চলতে হয়। অন্যমনস্ক তার ফল ভোগ করি। নিচু শুকনো ডালের আঘাত লেগে কপাল অল্প কাটে। কিছু পরে মুখের দিকে শিশিরবাবুর নজর পড়ে। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, বলি, শিবের দেশে এলাম, রক্ত তিলক পড়েছি। শিবের রাজ্যই বটে। পাশে শব্দ শুনে তাকিয়ে দেখি প্রকাণ্ড এক সাপ সরসর করে পাশ দিয়ে চলে যায়। বলি, দেখলেন, মহাদেব দূত পাঠিয়েছেন এগিয়ে নিয়ে যাবার জন্য। শ্রীকৃষ্ণজি বলেন, আর তো এসে গেলেন, এই তো বনের শেষ। 2 পা এগিয়ে ওইখানে চলুন, দেখবেন সামনে সবুজ মাঠ, দূরে মন্দিরের চূড়া। সত্যিই তাই। গাছের ডালপালার যেন সবুজ জানালা, তারই মধ্যে দিয়ে তাকিয়ে দেখি 3 দিক গহন বনে ঘেরা গাছপালা শূন্য স্নিগ্ধ সবুজ তৃণক্ষেত্র। পাহাড়ের মাথা থেকে যেন গড়িয়ে নেমে আসে। ঘাসের মধ্যে বিচিত্র রঙের নানান ফুল। দূরে মন্দির, আরো দূরে আকাশচুম্বী গিরিশ্রেণী, তুষার আবৃত শিখর। সাদা বরফ রোদে আরো উজ্জ্বল দেখায়। মনে হয় পাহাড়ের ওপর সবুজ কোমল গালিচা বিছানো। এক প্রান্তে মন্দিরে ধ্যান গম্ভীর যোগাসীন দেবাদিদেব মহাদেব, চারিপাশে শুভ্র শিরস্ত্রাণ পরে ভৈরবগণ প্রহরায় রত। লোকে বলে গৌন্ডার থেকে মদমহেশ্বর 6 মাইল। এ পথে মাইলের মাপ বুঝি না, আমাদের 6 ঘন্টা লাগে। ধীর পদক্ষেপে এগিয়ে চলি। দেহের অপরিসীম গ্লানি ও অবসাদ নিমেষে লোপ পায়, যেন প্রভাত সূর্যের কিরণ স্পর্শে রাত্রের শিশির মিলিয়ে যায়। মনে অপরূপ শান্ত ভাব, চারিদিক নিঝুম নিস্তব্ধ। বিরাট প্রকৃতির এ কি শব্দহীন দীপ্তি। পূজারী বেরিয়ে আসেন, দেখেই চিনতে পারি তিনিও চেনেন। হাসি মুখে 2 হাত বাড়িয়ে ধরেন, অতি মৃদুস্বরে বলেন, তাহলে সত্যি এলেন এতদিন পরে? কানে কানে চুপি চুপি কথা, পাছে দেবতার বুঝি ধ্যান ভেঙে যায়। শান্ত স্তব্ধ প্রকৃতির আচমকা চমক লাগে। মর্মে মর্মে আমারও একই অনুভূতি। কথা বলতে সংকোচ জাগে। মনে হয় সামান্য শব্দের আঘাতে এই স্বর্গীয় নিঃশব্দতা বুঝিবা কাঁচের বাসনের মতো ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়বে। মদমহেশ্বর, কেউ বলে মত্ত মহেশ্বর, কারো মতে কেদার ও বদ্রীর মধ্যবর্তী মধ্য মহেশ্বর, পঞ্চকেদারের মধ্যম কেদার, সেই মহিষরূপী মহাদেবের নাভি দেশ। মদমহেশ্বরের সর্বোচ্চ শিখর 11,474 ফুট, বদ্রীনাথ বা চৌখাম্বার অতি নিকটে। পাথরের বড় মন্দির, অনেকটা কেদারের মতো, দক্ষিণমুখী। চতুষ্কোণ কালো পাথরের ওপর শিবলিঙ্গ, ঈষৎ উত্তর দিকে হেলানো, দ্বিখণ্ডিত, যেন কিসের আঘাতে ফেটে হেলে পড়েছেন। তারও কাহিনী শুনি। তিব্বতের দিক থেকে প্রত্যহ এখানে একটি গাভী পালিয়ে আসত। শিবলিঙ্গের ওপর দাঁড়িয়ে দুধ ঢেলে দিয়ে ফিরে যেত। গরুর মালিক দুধ পায় না, সন্দেহ করে একদিন গরুর পিছু নেয়। এসে দেখে স্থির হয়ে গরু এখানে দাঁড়িয়ে, বাঁট থেকে দুধ ঝরে পড়ে। রাগে অন্ধ হয়ে গরুকে সবলে লাঠি দিয়ে আঘাত করে। চোখের পলকে গাভী সরে দাঁড়ায়। লাঠির আঘাত গিয়ে পড়ে নিচে শিবলিঙ্গের মাথায়। সেই থেকে শিবলিঙ্গ ফেটে হেলে আছেন। মন্দিরের বাইরে এক জায়গায় পাথরের উপর 4টে খুরের মতো চিহ্ন। সরে এসে গাভীটি সেইখানে দাঁড়ায় বলে প্রবাদ।
তাই সেখানেও পূজার বিধি। এসবই প্রাচীন কাহিনী। এখনো যেটা ঘটে তাও শুনি। উখিমঠ থেকে দেবতাকে আনার সময় গৌন্ডার গ্রামের সব গাভীগুলি ছেড়ে দেওয়ার নিয়ম। তারপর ডুলি যখন এই দুর্গম চড়াই উঠতে থাকে, গরুগুলির মধ্যে সবচেয়ে বেশি দুগ্ধবতী যে দুটি, ঠিক তারাই দেবতার সঙ্গে আপনা থেকে আসতে থাকে। কেমন করে এই চড়াই পথ ওঠে, অন্য কোনো গাভী বা আসে না কেন, গ্রামবাসীদেরও বিস্ময় জাগে। বড় মন্দিরের পিছনে উত্তর পূর্ব দিকে ছোট দুটি মন্দির। একটিতে পার্বতীর মূর্তি, মূর্তিখানি অতি সুন্দর, অপরটিতে হর পার্বতী। এমন নিখুঁত মনোহর মূর্তি কমই দেখা যায়। কালো পাথর, হাত দুই উঁচু, চতুর্ভুজ শিব, প্রধান হাত দুটিতে বীণা ধরে আছেন, অপর ডান হাতে ত্রিশূল, বাম কর দেবীর অঙ্গে, ডান পা উঁচু করে রাখা, উৎকুটিকাসন, যৌগপট্টে বাঁধা। যোগাসীন ও বীণাধর দুই প্রকার দক্ষিণামূর্তি শিবের বিভিন্ন লক্ষণ একই সঙ্গে এখানে দেখানো। শিবের বাম কোলে পার্বতী, তার বাঁ হাতে দর্পণ, ডান হাত শিবের কণ্ঠলগ্ন। দেবীর অঙ্গে অলঙ্কার, মহাদেবের সর্পভূষণ, দুজনেরই মাথায় জটা মুকুট। শিবের পায়ের কাছে বৃষ, দেবীর বাহন সিংহেরও অংশ দেখা যায়। দক্ষিণ কোণে গণেশ মূর্তি, বাম দিকে কার্তিকেয়র মূর্তির আভাস। হরপার্বতীর এই ধরনের মূর্তি অতি বিরল। অনসুয়ার ভাঙা মন্দিরের মূর্তিগুলির মধ্যেও হরপার্বতীর মূর্তি একটা দেখেছি, কালীমঠেও একটি আছে, কিন্তু মদমহেশ্বরের মূর্তিটির বৈশিষ্ট্য আছে। মনে হয় এগুলি খ্রিস্টীয় 10-11 শতাব্দীর ভাস্কর্য। শিবের দক্ষিণামূর্তি রূপ পরিগ্রহের কারণ সম্পর্কে সুন্দর এক পৌরাণিক কাহিনী আছে। ব্রহ্মার 4 মানসপুত্র, সনক, সনত কুমার, সানন্দ ও সনাতন। প্রজাপতির সৃষ্টির কাজে সাহায্য করার উদ্দেশ্যেই তাঁদের জন্ম, কিন্তু সে কাজে তাঁদের কোনোই আকর্ষণ নেই। নন্দন কাননে থাকেন, দেবতা ও ঋষিদের সৎসঙ্গে পরামর্শ করেন কোথায় কার কাছে প্রকৃত জ্ঞান শিক্ষা করা যায়। নারদ উপদেশ দেন, ব্রহ্মজ্ঞান তো ব্রহ্মাই দিতে পারেন, চলো তার কাছেই নিয়ে যাই। সত্যলোকে ব্রহ্মার নিকটে সকলে চলেন। গিয়ে দেখেন সরস্বতী সেখানে বসে বীণা বাজান। ব্রহ্মা তন্ময় হয়ে তাল দেন, সঙ্গীত শোনেন। কুমারগণ দেখে অবাক, ভাবেন অধ্যাত্ম তত্ত্ব শেখাবেন ইনি, স্ত্রীর কাছে বসে বাজনা শুনতে যিনি আত্মহারা, চলো অন্য কোথাও। এবার চলেন বৈকুণ্ঠে। নারদের গতি সর্বত্র, চলে যান অন্দরমহলে। ফিরে এসে বলেন, ওহে, এখানে তো আরো চমৎকার। ব্রহ্মা তো স্ত্রীর কাছে বসে বাজনা শুনছিলেন, এখানে দেখি বিষ্ণু পালঙ্কে শুয়ে, লক্ষ্মী সেই শয্যার ওপর বসে তার পদসেবা করছেন, আর বিষ্ণু এক দৃষ্টে তাঁরই দিকে তাকিয়ে। এই সংসারী পুরুষ, ইনি দেবেন অধ্যাত্মবিদ্যা। দেখেছো একবার বাড়িঘর শহরের চেহারা, ধন রত্নে ভরা। চলো পালাই, দেবাদিদেব মহাদেবের কাছে যাই। কুমারগণ এবার চলেন হিমালয়ে, শ্রী কৈলাসে। গিয়ে তো চক্ষু স্থির, দেখেন শিবের সাঙ্গপাঙ্গ ঘিরে বসে, মাঝখানে মহাদেব মহানন্দে দিব্য নৃত্য করেন। গৌরী তাঁর অর্ধাঙ্গিনী হয়ে কণ্ঠলগ্ন থাকেন। স্বয়ং বিষ্ণু এসে মৃদঙ্গ সঙ্গত করেন, খঞ্জনি বাজিয়ে নৃত্যের তাল রাখেন প্রজাপতি ব্রহ্মা। দৃশ্য দেখে কুমারগণের বিস্ময়ের আর সীমা থাকে না। ভাবেন, আরে ছি, এ কি কলঙ্কের কথা, এখানে যে একেবারে স্ত্রীকে জড়িয়ে ধরে নাচ চলে। চলো চলো, এখনই পালাই। কুমারগণ ফিরতে থাকেন। করুণাময় মহাদেবের দয়া হয়, পার্বতীকে অপেক্ষা করতে বলে নিজে তপস্যায় চলেন। দেহ ধারণ করেন সুশ্রী তরুণ তাপসের। মানস সরোবরের উত্তর তটে ধ্যানে বসেন, দক্ষিণ দিকে মুখ করে চিন্মুদ্রায়। কুমারগণ ফেরবার পথে সেই যোগাসীন জ্যোতির্ময় অপরূপ মূর্তি দেখে আকৃষ্ট হন। তাঁরই শরণাপন্ন হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেন। শক্তির প্রকৃত লীলা রহস্যেরও উপলব্ধি হয়। দক্ষিণামূর্তি শিবের তাই এই সব লক্ষণ। মনোহর তরুণ মূর্তি, যোগী, আবার হয়তো বীণাধর, পার্বতী ক্রোড়াসীনা, বাহুবদ্ধা।
মদমহেশ্বরের মূল মন্দিরের গায়ে একটি শিলালিপিও খোদিত আছে। পাঠোদ্ধার হয়েছে কিনা জানা নেই। এক স্থানে একটি যন্ত্রও আঁকা। মদমহেশ্বর দেবতার মন্দির কমই চোখে পড়ে। নাসিক থেকে প্রায় 40 মাইল দূরে নন্দুর মদমেশ্বর নামে একটি মন্দির আছে। শুনেছি সেখানেও সুন্দর দৃশ্য। গোদাবরী নদীর মাঝখানে দ্বীপ, হিমালয় নয়, ছোট্ট পাহাড়, তারই উপর মন্দির। বর্ষাকালে জলে ঘিরে থাকে। অন্য সময় নদীর শুষ্ক বালুচরের উপর দিয়ে মন্দিরে যেতে হয়। আশেপাশে বহু সাপ দেখা যায়। বম্বে আগ্রা রোড বা নাসিক পুনা রোড, দুই পথ ধরেই পৌঁছানো চলে। নন্দুর ডাকবাংলো থেকে মন্দির মাত্র আধ মাইল। 3 দিন কাটে মদমহেশ্বরে। পূজারীর পাশের ঘরে থাকি। রাত্রে শুধু কম্বলে শীত ভাঙে না। গরম প্যান্ট, সোয়েটার, কান ঢাকা টুপি, ফুল মোজা সব পরে শুই। শিশির বাবুর তো কথাই নেই। কম্বলের তলা থেকে কাঁপতে কাঁপতে বলেন, গায়ে কিছু না দিয়েই শুয়েছি নাকি? হিমালয়, মেঘের রাজ্য। মাঝে মাঝে হঠাৎ মেঘ করে আসে। সহসা বৃষ্টি নামে, শীতও বাড়ে। মেঘের গর্জন ওঠে, পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তোলে, যেন মেঘজালের জটা ছড়িয়ে মত্ত মহেশ্বর নটরাজের নৃত্য করেন। হাতে গুরু গুরু ডম্বরু বাজে। মন্দিরের সামনে ও পাশে সবুজ ঘাস ছাওয়া মাঠ, অতি নরম মাটি। বড় বড় মাছের উপদ্রব। পালসিরা ভেড়া ছাগল চড়াতে আসে, তাই এই বিপত্তি। পূজারীর কাছে শুনি বড় ভাল্লুক ও বাঘও মাঝে মাঝে দেখা যায়। আক্রমণ করে না, জীবহিংসাও করে না। বলেন, প্রাচীন মহাত্মা পশুরূপে ঘুরে বেড়ান কিনা। মাঠে বড় হাঁসের মতো পাখি চড়ে দেখি। পূজারী বলেন, ভরদ্বাজ পক্ষী। ওরাও পক্ষী দেহ মুনি ঋষি। পোকামাকড় খান না, গাছের শিকড় খেয়ে থাকেন। আশ্চর্য এই তীর্থের প্রভাব। মনে পড়ে যায় সেই দণ্ডী স্বামীজির কথা। মদমহেশ্বরে দীর্ঘকাল কাটাবার পর লেখেন, ভাবলাম শরীর ধারণের প্রয়োজনীয় ও প্রিয় কিছু একটা এই তীর্থক্ষেত্রে ত্যাগ করি। ভেবে পাই না কি ছাড়ি, আছেই বা কি। তারপর ইঙ্গিত আসে অজানিত ভাবে। রোজই ভোজনে বসে মনে হয় ডালে লবণ বেশি। পূজারীকে বলি, তিনি মাত্রা কমান, তবুও বেশি লাগে। অবশেষে একদিন মনে হয় মাত্রা ঠিক আছে। পূজারী শুনে হেসে ওঠেন, বলেন, আজ তো একেবারে লবণ দিইনি। পেশা লবণ ওই পাশে রয়েছে, প্রয়োজন মতো নেবেন বলে। শুনে চমকে উঠি। তাঁরই নির্দেশ বুঝতে পারি। লবণ ত্যাগ হয়। এইভাবে অন্ন ও রুটিতেও রুচি চলে যায়। এরপর 12 বছর স্বামীজির শরীর ছিল, তবু খাননি, দেখেছি। একদিন এক সাধু যাত্রী আসেন, একা। মন্দিরের সামনে সারাদিন স্থির হয়ে ধ্যান করেন। সৌম্য মূর্তি, অল্প পরিচয় হয়, তবুও মন খুলে কথা বলেন। নিঃসংকোচে জানান, ভুল করবেন না এই সাধু বেশ দেখে। সাধুন মার্গের সাধারণ পথিক মাত্র আমি। এখনো দেহ মনের সব প্রবৃত্তি কাটাতে পারিনি। এখানকার জনহীন ও ব্যবহার বিরল বাতাবরণের খবর পেয়ে এসেছি। লক্ষ্যে পৌঁছবার এরা মস্ত সহায়। তার বাইরের বেশভূষা সম্পর্কে সতর্কবাণী আর এক কাহিনী স্মরণ করায়। এক পরিচিত স্বামীজির কাছে শোনা। তখন তিনি পূর্বাশ্রমে গ্রামে থাকেন। বাল্যকাল। নদীর ধারে গাছের ছায়ায় জটা জুটোধারী এক সন্ন্যাসী এসে আসন নেন। গ্রাম ভেঙে সবাই দর্শনে যায়, করজোড়ে বসে থাকে, সেবা চড়ায়, নানা রকম প্রার্থনা জানায়। সন্ন্যাসীর অলৌকিক শক্তি। সকলের চোখের সামনে বসে মুখের ভেতর এক অদ্ভুত শব্দ করেন। শালগ্রাম শিলা মুখ থেকে বার হয়ে আসে। পূজার্চনা করে আবার মুখ দিয়ে গিলে ফেলেন। সবাই অবাক হয়ে দেখে। বালকও স্তম্ভিত হয়। সন্ন্যাসীর বিরাটত্ব সম্বন্ধে কারো সন্দেহ মাত্রের অবকাশ থাকে না। বালক তার শিষ্য হবার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তিনি রাজি হন না। কয়েক বছর পরের কথা। সেই সন্ন্যাসীরই আদর্শ স্মরণ করে বালক সংসার ত্যাগ করেন। ভালো গুরুও পান, উচ্চকোটির সাধুও হন, খ্যাতিও ছড়ায়।
একদিন এক বৃদ্ধ এসে হাজির দীক্ষা নেবেন বলে। স্বামীজি তাকিয়ে দেখে আশ্চর্য হন, চিনতে পারেন সেই বালককালের দেখা সন্ন্যাসী। বলেন, সে কি, আপনাকে দীক্ষা দেব আমি? আপনাকে দেখেই তো প্রেরণা পাই এ পথে নামি, আপনি গুরুস্থানীয়। বৃদ্ধ হেসে বলেন, তবে শোনো প্রকৃত ঘটনা। পুলিশের হাত এড়াতে সন্ন্যাসীর বেশে তখন ঘুরছিলাম। ফেরারি আসামি, পেশাদার চোর, চোরাই মাল লুকোবার গর্ত ছিল গলার মধ্যে। সেইখানে শালগ্রাম শিলা রেখে সবাইকে ভুলিয়েছি। তবুও সেদিন কেন জানি না তোমার চোখ মুখ দেখে আমারই মনের অদ্ভুতভাবে মোড় ফিরে যায়। দীক্ষা দেওয়ার ছলনা করতে আর সাহস হলো না। তীর্থে তীর্থে ঘুরতে লাগলাম সত্যিকার সাধু হওয়ার আশায়। আজ এসেছি তোমারই কাছে দীক্ষা নিতে। স্বামীজি গল্প শেষ করে বলেন, আশ্চর্য জগৎ, আরো আশ্চর্য মানুষের মনের গতিবিধি। মদমহেশ্বরের আশেপাশে ঘুরে বেড়াই, পাহাড়ের ওপরেও উঠি। 700-800 ফুট মাত্র উঁচু হবে। ঘাসের ওপর ধীরে ধীরে ওঠা, মাঝে মাঝে ছোট সবুজ গাছের ঝোপ, উপর থেকে চৌখাম্বার দৃশ্য অতি সুন্দর দেখায়। পাহাড়ের মাথায় বৃদ্ধ মদমহেশ্বরের লিঙ্গ। মন্দির নেই, নিকটে প্রায় 5-6 বিঘা জমি যেন লাঙল চষা। প্রবাদ শুনি পাণ্ডবরা শিবের সন্ধানে হাল দিয়ে খুঁজেছিলেন। একদিন ক্ষেত্রপাল ভৈরবনাথের দর্শনেও যাই। মহাদেবের দ্বারপাল ভৈরব। গৃহস্বামীর দর্শন প্রার্থীর কাছে তাঁরও সম্মান প্রচুর, কিন্তু প্রধান ভৈরব থাকেন মাইল 5 দূরে, এই শৈলশ্রেণীর শীর্ষ দেশে, যেন দুর্গ প্রাকারের মিনারে বসে প্রহরীর সুদূরে দৃষ্টি রাখা। দাঁড়ির ভোগের ব্যবস্থার রীতি এখানেও দেখি। ভৈরবের পূজার অধিকার শুধু গৌন্ডারবাসী পাহাড়ির, তাই পূজারীর সেবক তুলা সিং সঙ্গে চলে ভোগের পরোটা তৈরি করে। তুলা সিং নাম শুনেই মনে পড়ে, এরই কথা তো লেখেন সেই দণ্ডী স্বামীজি। 7 বছর আগে প্রথম যখন এখানে এসে তিনি 35 দিন কাটান। 3 বছর পরে আবার ফিরে আসেন। 6 মাস এইখানে সাধন ভজন করেন। 2 বারই এই তুলা সিং পথ দেখিয়ে আনে। তার সম্বন্ধে পরে আমাকে লেখেন, লোকটি প্রায় নিরক্ষর, কিন্তু তার সহানুভূতি, আন্তরিকতা ওর সেবার কথা আজও ভুলিতে পারি নাই। ভিখারি জীবনে ছোট বড় অনেক দুয়ারে ভিক্ষা করিতে হইয়াছে, কিন্তু তুলা সিং ও তার মা, ভাই ও গৌন্ডার গ্রামবাসীদের এমন স্নেহপূর্ণ উদার ঐকান্তিক সেবা বিরলই জুটিয়াছে। ওই দুর্গম পথে তুলা সিং আমার পিছনে পিছনে চলিত। শ্রান্ত ক্লান্ত হইয়া যেখানে ঘাস ধরিয়া পাহাড়ের গায়েই এলাইয়া পড়িতাম, সেখানে সে পিছন হইতে আমাকে ধরিয়া রাখিত, গড়াইয়া না পড়িয়া যাই। তুলা সিং এর উপকারের কথা ভুলিবার নয়, অথচ বর্তমান সভ্যতার মাপকাঠিতে এরা অর্ধনগ্ন, অশিক্ষিত, অসভ্য। সভ্য জগতের পোশাক পরিচ্ছদ পরিধান করিবার সঙ্গতিই নেই ওদের। সেই তুলা সিংকে এমনি অকস্মাৎ পেয়ে যেন হিমালয়ের এক রত্ন পাই। মনে অপরিসীম আনন্দ জাগে। স্বামীজির নাম করতেই তার উদ্দেশ্যে দুহাত তুলে প্রণাম জানায়। কৃতজ্ঞতা প্লুত কণ্ঠে ধীরে বলে, চেনেন আপনি তাকে? তিনি তো দেবতা। অতি মুখ্য জঙ্গলি মানুষ আমি, তবু কত কি না শেখাবার চেষ্টা করেছেন আমাকে। পরম আত্মীয়ের মতো স্বামীজির খোঁজ খবর নেয়। আমি হেসে বলি, স্বামীজির কাছে তোমার যা বর্ণনা পেয়েছি, তোমার বেশভূষা দেখে চিনতেই পারিনি। সে লজ্জা পায়, নিজের পানে তাকায়, মুখে স্বল্প হাসি ফোটে, বলে, এটা বাইরের পোশাক, আমার কোনো কিছুই নয়, এক মিলিটারি যাত্রীর দেওয়া। অল্প থেমে অস্ফুট স্বরে বলে, আর স্বামীজির দান? সেই ভেতরে আছে, দেখাবার নয়, বলে গম্ভীর হয়ে কি যেন ভাবতে থাকি। পরনে তার হাফ প্যান্ট, নিচে মুগুরের মতো 2 পায়ের গড়ন দেখা যায়, গায়ে বুক খোলা পুরনো তালি দেওয়া গরম কোট, ভিতরে প্রকাশ পায় ঢেউ খেলানো সুপুষ্ট বুকের ছাতি,
মাথায় কালো গোল টুপি, দেখেই বোঝা যায় শক্তিশালী কর্মঠ পুরুষ, তাই মুখে কথাও বলে কম। দেবতার দ্বারী ভৈরবের পূজার অধিকারী, পথ দেখিয়ে নিয়ে চলে সেই। নিঃসংকোচে সানন্দে তার অনুসরণ করি। ভোগ রেঁধে যাত্রা করতে 6টা বাজে। মন্দিরের পেছনের দিকে পাহাড় বেয়ে ওঠা, আবার দুরূহ চড়াই। ঘাস, ডাল, পাথরের খাঁজ যা পাই আঁকড়ে ধরি। অত শীতেও গায়ে ঘাম, ঘন ঘন শ্বাস, বুকের ভেতর কারা যেন হাতুড়ি পেটে। ক্ষণিক বিশ্রামে স্বস্তি পাই, আবার ক্ষণিক চলায় শ্রান্ত হই, কিন্তু মন থাকে গহন গভীরে প্রশান্ত পরিব্যাপ্তিতে, যেন সাগরের ওপরে উত্তাল তরঙ্গ, অতল গভীরে নিবিড় শান্তি। ঘণ্টা 4 লাগে পাহাড়ের মাথায় পৌঁছতে। গুহার সামনে পাথর সাজিয়ে মন্দিরের ঘর, তারই মধ্যে ছোট ছোট মূর্তি। একটি বুদ্ধদেবের বলেই মনে হয়। শাঁখ, ঘণ্টা, খাঁড়া, ছুরি, তলোয়ার আদিও আছে, বলে পাণ্ডবদের অস্ত্রশস্ত্র। হিমালয়ের অন্যত্র আরো কয়েকটি মন্দিরেও এমনি দেখেছি ঘটি ভরা তামারূপার মুদ্রা, পুরনো বহু টাকা পয়সা, নানান দেশের নানান কালের। বার করে পরীক্ষা করলে যাত্রীদের ইতিহাস লেখা চলে। তুলা সিং ভৈরবনাথের পূজা করে, ভোগ দেয়, সকলে প্রসাদ পায়। শুনি এখান থেকে আরো কিছু দূরে কাশিমতাল, অপর দিকের পাহাড়ের মধ্যে নন্দীকুণ্ড। ফেরার পথে ভিন্ন পথ ধরি, গিরিশিরার উপর দিয়ে আসি। পাহাড়ের শীর্ষদেশ, দুই পাশেই খাড়া ঢালু গা, বাঁদিকে বহু নিচে মদমহেশ্বর, চোখে দেখা যায় না। ডান দিকেও গভীর খাদ, দুপাশে উপত্যকার অপর পারে আরো উঁচু পাহাড়, মাথায় বরফ ঢাকা। পিছন দিকে অতি নিকটে চৌখাম্বার গগনস্পর্শী শিখর, নীল আকাশের বুকে তুষার ধবল। রোদ পড়ে দেখায় কে যেন রূপা গলিয়ে ঢেলে দিয়েছে। সেই বিশাল পাহাড়ের গা বেয়ে নামে সারি সারি হিমবাহ, চারিদিকে প্রকৃতির শুভ্র সুন্দর রূপ। চলতে গিয়ে ক্ষণকাল দাঁড়াই, হিমালয়ের সৌন্দর্য সুধা প্রাণ ভরে পান করি। চলার মুখে তাকাবার অবসর নেই, পায়ের দিকে সবাইকেই একাগ্র দৃষ্টি রাখতেই হয়। আশেপাশে কেবলই ছোট বড় পাথরের স্তূপ, রাশি রাশি বোল্ডার্স, যেন আকাশ ছোঁয়া পাঁচিলের মাথায় বোতল ভাঙা কাঁচের অবরোধ। পায়ে ফোটে না বটে, তবে উঠে নেমে বা পাশ কাটিয়ে এড়াতে হয়। কখনো পাথরের খাঁজে পা রেখে উপরে ওঠা, কোথাও বা বসে বসে নামা, কিংবা পাথরে হাতের ভর রেখে নিচের পাথরে লাফিয়ে চলা। হঠাৎ কখনো 2 বড় পাথরের মাঝ দিয়ে সুড়ঙ্গ পথ। পাহাড়ের 2 ধারেই একসময় খাড়া ঢালু গা সোজা নেমে যায়। উপরে হাতখানেক মাত্র চওড়া এক ফালি লম্বা জায়গা, দুদিকের যে কোনো দিকে তাকালেই মাথা ঘুরে। তারই উপর দিয়ে কোনো মতে গুটি গুটি পা ফেলে ভার সামলে পার হওয়া। তুলা সিং ও সঙ্গী কুলিদের দৃষ্টি সর্বক্ষণই সজাগ, বারবার এগিয়ে আসি, হাত ধরে, উৎসাহ দেয়। তুলা সিং ছায়ার মতো সঙ্গ রাখে, বলে, বাবুজি, যেমন দুর্গম কষ্টকর পথ, তেমনি স্বর্গরাজ্য। এই তো ভগবানের বাগিচা। দেখিও তাই। পায়ের কাছে চারিদিকে পাহাড়ের খাঁজে খাঁজে নানান রঙের ফুলের মেলা, যেন বিশ্বশিল্পীর অগণিত রঙের পাত্রগুলি সাজিয়ে রাখা। শুনি জড়িবুটিও বহু রকমের পাওয়া যায়। এত বিভিন্ন প্রকার ঔষধি নাকি আর কোথাও মেলে না। ঘণ্টা 1.5 চলার পর বহু নিচে মদমহেশ্বরের মন্দির দেখা যায়। এইবার নামবার পালা। বড় বড় ঘাস ও ফুলের রাজ্য, তারই মধ্যে দিয়ে অতি সন্তর্পণে নেমে চলা। দেখতে দেখতে মন্দির বড় হয়, নিকটে আসে। বেলা 1:30টার মধ্যে পৌঁছে যায়। পরদিন সকালে উঠে উখিমঠ অভিমুখে ফেরা। যাত্রার আগে মন্দিরে যাই। পূজারী দীপ হাতে আরতি করেন, সুর করে মন্ত্র পড়েন, অঞ্জলি পেতে প্রসাদী পুষ্প গ্রহণ করি, কপালে চন্দন তিলক পরি, সাষ্টাঙ্গ প্রণাম করে মন্দির থেকে বিদায় নিই। দূরে বনের কাছে এসে আবার ফিরে তাকাই। অজানা কিসের এক প্রবল আকর্ষণ
বারবার পিছু টানতে থাকে। সন্ধ্যার মুখে উখিমঠে পৌঁছই। দূর থেকে ওঙ্কারেশ্বর শিব মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা শুনি, ঢাক ঢোল বাজে। জুতা খুলে মন্দিরে প্রবেশ করি, যুক্ত করে দাঁড়াই। তাকিয়ে দেখি শিবের আরতি শেষে তখন এখানকার মদমহেশ্বর ও পার্বতীর মূর্তির সামনে পূজারী আরতি করেন, পূজার মন্ত্র পড়েন। প্রভাতকালের সেই আরতির দীপাবলি, ঘণ্টার ধ্বনি, মন্ত্রের রেশ, এই দূর দেশে দিনশেষের আরতির মধ্যেও যেন একটানা বইতে থাকে। 6 দিনের অভিজ্ঞতা, তবু মনে হয় জীবনের একটি মুহূর্ত মাত্র, সীমাহীন কালের ক্ষণিক মুহূর্ত, তবু অনাদি অনন্ত। পুনশ্চ কালস্রোতে ক্ষুদ্র তরঙ্গের মতো দিন মাস বছর বিলীন হয়। সুখস্মৃতি শুধু মনেরই তটে স্নিগ্ধ মৃত্তিকার প্রলেপ রাখে। আবার ফিরে আসি মদমহেশ্বরে এই বছরে 1965 সালের মে মাসে। এখন সহজ সুগম নতুন পথ, তাই ধরি। গুপ্তকাশী থেকে কালীমঠ মাত্র মাইল 3 একটু বেশি। সন্ধ্যের আগেই পৌঁছই। দূর থেকে দেখি নতুন ঘরবাড়ি, গ্রামের বাইরে মাঠে জনতা। জনসভা বসেছে নাকি এখানেও? গ্রামে পৌঁছে শুনি পুলিশ বাহিনী এসেছে। গ্রামবাসীদের অস্ত্র শিক্ষার আয়োজন চলছে, হোমগার্ড তৈরি হচ্ছে। 2 সপ্তাহ এখানে থাকবে, আবার অপর গ্রামে যাবে। গ্রামবাসীদের মধ্যে বিপুল উৎসাহ ও উত্তেজনা। গাড়োয়ালের চামেলি এখন সীমান্ত জেলা, তাই এই প্রস্তুতি। নতুন ধর্মশালার একটি ঘরে রাত কাটানোর ব্যবস্থা হয়, অপর ঘরগুলি পুলিশের দখলে। কালীমঠ প্রাচীন শক্তিপীঠ, দর্শনে যাই, সন্ধ্যারতি দেখি। নদী তটে বসে শান্ত সন্ধ্যার শান্তি উপভোগ করি। ঘরে ফিরে শান্তি হারাই। হঠাৎ পাশের কামরা থেকে বাদ্য ও সঙ্গীতের সমবেত ধ্বনি ওঠে। ভাঙা হারমোনিয়ামের কর্কশ শব্দ, বেসুরো গলার উদ্দাম চিৎকার, বোম্বাই ফিল্মের গান, যেন ভাঙা কাঁসরের ঝনঝনানি। ভাবি, দেবীর শ্মশান ভূমিতে বুঝিবা কাদের নৃত্যগীতি শুরু হলো। ভোরে উঠে পথ চলি। নতুন সড়ক, 4-5 হাত চওড়া। ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে চলি। কালীশিলার সেই মহাত্মার খবর নিই। শুনি দেহাবসান হয়েছে। অপর এক সাধু মাস কয়েক হলো এসেছেন। পথের দুর্গমতা নেই, 2-1টা গ্রাম, গাছের ছায়া। বহু নিচে মদমহেশ্বর গঙ্গা, ওপারে উখিমঠের পাহাড়। সেই দড়ির ঝোলার কাছে নতুন লোহার পুল তৈরির ব্যবস্থা চলে বলে শুনি। 8 মাইল এসে রাসুগ্রাম। পূজারী যাত্রী দেখে এগিয়ে আসেন। চিনতে পেরে 2 হাত বাড়িয়ে হাত ধরেন, কম্বল বিছিয়ে সাদরে বসতে দেন, চা আনেন, দই ঘোলও আসে, ভোজনেরও ব্যবস্থা করেন। গ্রামবাসীও 2-4 জন আসেন। মদমহেশ্বরের যাত্রী শুনে সেই ভয়বিহ্বল সশ্রদ্ধ ভাব আর প্রকাশ করেন না। অতি সহজ কণ্ঠে বলেন, ও মদমহেশ্বর, এখন আরামেই ঘুরে আসবেন, সোজা নতুন সড়ক। বাইরের জগতের সঙ্গে এদের এখন পরিচয় হয়েছে। একজন বলেন, গত বছর আপনাদের কলকাতা দেখে এলাম, যে দিল্লি বোম্বাইও গিয়েছিলাম। পাকিস্তানের নতুন হামলার খবর কি? চীনেরা আরো এগুলো নাকি? আরো একজন বলেন, জানেন, বছরখানেক আগে মদমহেশ্বরের পাহাড়ে একটি হাওয়াই জাহাজ ভেঙে পড়ে, আমাদেরই ভারতেরই প্লেন। লোকও মরেছে, এখনো ভাঙা পোড়া সব জিনিস পড়ে আছে। অপর আর একজন চুপি চুপি বলে, শুনেছেন খবর? উখিমঠ থেকে মাইল 3-4 দূরে একটা গ্রামে কজন লোক ঢুকেছিল চুরি করতে। মালও কিছু সরিয়েছিল, কিন্তু লোকজনের ঘুম ভেঙে যায়, হল্লা হয়। একটা চোরও ধরা পড়ে। ছুরি মেরে চোরটা পালায়। যে লোকটাকে মেরেছিল হাসপাতালে মারা গেছে। চোর ধরা না পড়লেও একটা এয়ার ব্যাগ পাওয়া গেছে, তার মধ্যে নাকি তালা ভাঙার যন্ত্রপাতি, 1 গোছা চাবি, ফটো, দিল্লিতে কাকে লেখা একটা চিঠিও ছিল। এই তো সপ্তাহখানেক আগের কথা। অপরজন বলেন, আর পরশুর খবর শোনেননি বুঝি? গুপ্তকাশীর নিচে বিদ্যাপীঠে সিন্দুক ভেঙে টাকা চুরি।
দুটো খবরই গুপ্ত কাশিতে শুনে এসেছি, তবুও চুপ করে থাকি। বলবার আছেই বা কি? আগে এইসব অঞ্চলের গ্রামে তালা চাবির প্রচলন ছিল না, প্রয়োজনও ছিল না। এখন তালা চাবিও হয়েছে, ভাঙবার লোকও আসছে। গাড়োয়ালের শান্তিও চুরি হতে বসেছে। রাসু থেকে 4 মাইল গন্ডার, সহজ সুন্দর প্রশস্ত পথ। পাহাড়ের গা বেয়ে পাইনের ঝরা পাতায় পা সামলে আর চলতে হয় না। কাঁচি সড়ক ঘুরে ঘুরে নিচে নামে, চলার কোনোই কষ্ট নেই। এক জায়গায় দেখি পথের পাশে নালার মধ্যে ধোঁয়া ওঠে, মাঝে মাঝে আগুনের শিখা। নিকটে পিডব্লিউডির লোকেরা কাজ করে। জিজ্ঞাসা করি, আগুন কিসের? পাইন গাছ ধরে যাবে না? বলে, না, আমরা রয়েছি, লাগতে দেবো কেন? এসব পাইনের শুকনো ঝরা পাতা জড়ো করে জ্বালিয়ে দিচ্ছি, পথ সাফ থাকবে। তা বটে, এই যে রাজপথ, তবু মনে হয় অত পরিচ্ছন্ন নিষ্কণ্টক পথ হিমালয়ে মানায় না। হয়তো কিছুকাল পরে পিচ বাঁধা রাস্তাই হবে। মনে পড়ে যায় সাঁওতাল পরগনার কথা। আদিবাসীদের সেই নিকশ কালো চকচকে গায়ের রং এখনো তেমনি আছে, কিন্তু সেই ঢেউ খেলানো ঝাঁকড়া চুল গেছে, হাতের বাঁশিও ছেড়েছে। এখন মাথায় ঘাড় কামানো চুলের টেরি, গায়ে হাত কাটা রঙিন বুশশার্ট। মেয়েদের সেই গাঢ় নীল লাল রঙের শাড়ি নেই, কালো খোপায় টকটকে লাল জবার শোভাও নেই। এ যুগে থাকবার কথা নয় জানি, তবুও মনে হয় কি যেন হারিয়ে যায়। আগের বার গৌন্ডার গ্রামে প্রবেশ করি নিচে নদীর দিক থেকে। এবার দেখি নতুন পথ চলে গ্রামের কিছু ওপর দিয়ে। গতবার রাত কাটাই গ্রামে ধর্মশালার ঘরে, এবার রাত কাটাবো আরো খানিক এগিয়ে 2 নদীর সঙ্গমের নিকটে। পথে খবর পেয়েছি এক সাধু সেখানে কুটিয়া তুলেছেন, যাত্রীদের সেবা যত্নের ভার তিনিই নেন। তাই এগিয়ে চলি। গ্রাম ছাড়িয়ে 8 মাইলটা কেশে নিচে নদীর ধারে পথ নামে। নদীর ওপর এখন রেলিং দেওয়া কাঠের সুন্দর সাঁকো। ওপারে 2 নদীর মাঝখানে বিস্তীর্ণ চর, এখানে ওখানে বড় বড় পাথর, ছোট ছোট গাছ, ঝোপ, পিডব্লিউডির লোকদের পরিত্যক্ত ছাউনি। মদমহেশ্বর পাহাড়ের ঠিক নিচে শেষ চড়াই শুরু হবার আগেই 2টো ছোট চালাঘর, পাশেই পাথর সাজিয়ে ছোট্ট নতুন মন্দির। ভাবি, কালের কবলে মন্দির ধ্বংস পায়, মানুষের যত্নের অভাবেও ভেঙে পড়ে। আবার নতুন মন্দিরও ওঠে দেখি মানুষেরই চেষ্টায়, সাধুদের প্রেরণায়। কুটিয়ার পাট নেই, সামনে ঝোলানো ছেঁড়া চট। বাইরে থেকে সসংকোচে ডাক দিই, স্বামীজি। সাধু বেরিয়ে আসেন। সশ্রদ্ধ অভিবাদন করি, জানাই মদমহেশ্বর যাত্রী, একাই চলেছি, রাতের মতো যদি একটু আশ্রয় মেলে। সাধুজি আমার দিকে তাকান। অতি শীর্ণ দেহ, বিশুষ্ক মুখ, মুখ ভরা দাড়ি গোঁফ, মাথায় জটার মতো লম্বা চুল কুণ্ডলি পাকিয়ে রাখা, পরনে নেংটি, খালি গায়ে ছেঁড়া কম্বল জড়ানো। সাদরে অভ্যর্থনা জানান, বলেন, ছোট্ট জায়গা, আপনাদের সেবার জন্যই করা, আপনার নিজের তকলিফ না হলেই হলো, ভেতরে আসুন। গলার স্বর শুনে চমকে উঠি, তার চোখের দিকে তাকাই। তুলা সিংজি, আপনি? তুলা সিং চিনতে পারেন না। মনে করিয়ে দিই সেই ভৈরবনাথের যাত্রা, দণ্ডী স্বামীজির কথা। আর এক জগতের সিংহদ্বার যেন খুলে যায়। হাত বাড়িয়ে 2 হাতে আমায় ধরেন, মুখে নির্মল আনন্দের প্রকাশ, বলেন, আমার কুটিয়া তোলা সার্থক হলো। স্বামীজি শুধু দেখে যেতে পারলেন না, তার শেষ খবর আপনি তো রাখেন নিশ্চয়ই। তিনি নেই, কিন্তু এ তাঁরই যা কিছু শেখানোর ফল। হাত ধরে নিয়ে চলেন কুটিয়ার ভেতরে। তুলা সিং এর বেশভূষা, চেহারায় এ কি বিরাট পরিবর্তন! মনে পড়ে হারম্যান বুলের কথা। অস্ট্রিয়ান মাউন্টেনিয়ার, নাঙ্গা পর্বত অভিযানে আসেন। বয়স তখন তার 29 বছর। তার এই প্রথম হিমালয় যাত্রা, নাঙ্গা পর্বতে সেই প্রথম বিজয় অভিযানও।
26,660 ফুট উঁচু নাঙ্গা পর্বত। কয়েকটি দলই, বিশেষত জার্মানরা, কয়েক বছর ধরে উঠবার চেষ্টা করেন। প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে, পাহাড়ের দুর্ধর্ষতায়, মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রা বিফল হয়। অভিযাত্রী দলের 31 জনের প্রাণনাশও ঘটে। নাঙ্গা পর্বত, নেকেড মাউন্টেন, তার দুর্লঙ্ঘ দুর্গমতার নিষ্ঠুর গর্ব নিয়ে মাথা তুলে থাকে, যেন সংসারী মানুষের চোখে সশস্ত্র নাগা সন্ন্যাসী। ঘটনাচক্রে বুল সেই শিখরে একাই সর্বপ্রথমে ওঠেন, অসাতিতভাবে। সঙ্গে অক্সিজেন নেই, খাদ্যের অভাব, বিশেষত জলের, সঙ্গীবিহীন, তাঁবুও নেই। শিখর থেকে ফেরবার পথে এক রাত কাটাতে হয় মুক্ত আকাশের তলায়, পাহাড়ের গায়ে কোনো মতে হেলান দিয়ে, বরফের উপরে দাঁড়িয়ে। সেই প্রাণান্তকর শীতে সারা রাত আচ্ছন্নের মতো একাকী, তবুও বারবার মনে হয় কে যেন এক সাথে তার পাশে আছেন, সঙ্গে চলেন। অপূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা, দুঃসাহসিকতার ও দেহমনের অসীম বলের অনন্য উদাহরণ। নিচের তাঁবুতে সহযাত্রীরা উৎকণ্ঠায় অপেক্ষা করেন। সবারই মনে ভয়াবহ আতঙ্ক, গভীর শোকের ছায়া। মানুষ কখনোই এভাবে উপরে প্রাণ ধারণ করে থাকতেই পারে না। দীর্ঘ 41 ঘন্টা কাটে। বিজুলি বুল নেমে আসেন প্রেতাত্মার মতো। দেখে চেনাই যায় না। 2 দিনের মধ্যেই মানুষের চেহারার এমন অসম্ভব পরিবর্তন। কোথায় সেই সৌম্য দর্শন সুশ্রী তরুণ, এই যে লোলো চর্ম এক অতি বৃদ্ধ, সারা মুখমণ্ডলে বলি রেখা, টানা চোখের প্রাণময় তীক্ষ্ণ চাহনি নয়, ফুলে ওঠা কুঞ্চিত চোখের আবিল দৃষ্টি। 2 দিনেই যেন বার্ধক্য কাঁচা সবুজ মুখের উপর নির্মমভাবে লাঙল চালিয়ে গেছে। দেশে ফিরে বুল একখানি বই লেখেন, সহজ সরল ভাষায় জীবন্ত লেখা। বইয়ের নামকরণ করেন কনকোয়েস্ট অথবা অ্যাসেন্ট অফ নাঙ্গা পর্বত নয়, নাঙ্গা পর্বত অ্যাডভেঞ্চারও নয়, নাঙ্গা পর্বত পিলগ্রিমেজ, নাঙ্গা পর্বত তীর্থযাত্রা। বইয়ে তার চেহারার 2খানা ফটো আছে, একটা শিখর দেশ থেকে ফেরবার পরই তোলা, অপরটি আগেকার তার স্বাভাবিক প্রতিকৃতি। দুইটা যে একই ব্যক্তির সামান্য কয়েকদিনের ব্যবধানে তোলা, দেখে বিশ্বাসই হয় না। তুলা সিংকেও দেখে সেই কাহিনী মনে পড়ে। বুলের বহিরাকৃতির পরিবর্তন ঘটে হিমালয়ের সুউচ্চ তুষার অঞ্চলের অতি অস্বাভাবিক নিদারুণ প্রাকৃতিক আবহাওয়ার ফলে। আর তুলা সিংয়ের বিবর্তন অলক্ষ্য, অন্তর থেকে বাহিরে, হিমালয়বাসী এক সাধুর কয়দিনের সংস্পর্শের প্রভাবে। তাই দেখি আজ তুলা সিং নিরক্ষর নীচ জাতি সামান্য এক গ্রামবাসী নয়, যে শুধু ভৈরবজিরই পূজার অধিকারী। আজ তিনি নিজেই স্থাপনা করেন শিব মন্দির, শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করেন, স্তব করে পূজা করেন। মন্দির দেখিয়ে বলেন, এই সঙ্গমে পুরনো মন্দির ছিল, দেখেছিলেন কিনা জানি না, 2 নদীর বন্যায় ভেঙে যায়, তাই এই নতুন মন্দির তোলার চেষ্টা। নাম দিয়েছি সঙ্গমেশ্বর মহাদেব। ঠিক হয়নি? জায়গার নাম বনতলি, আশপাশেই তো বন জঙ্গল। নন্দীকুণ্ড থেকে ওই নেমে এসেছেন সরস্বতী, জানেনই তো। কিন্তু অপর নদীর নাম রেখেছি সুমেরু গঙ্গা। কেমন হয়েছে বলুন? বদ্রীনাথ চৌখাম্বাই তো সুমেরু, সেখান থেকেই এই নদী আসছেন। 2 ধারা মিলে যে নদী, সেই হলো মদমহেশ্বর গঙ্গা। মদমহেশ্বর পাহাড়ের তলায় যেন দেবতারই চরণামৃত। নিজের কথাও বলেন, সংসার ছেড়েছেন, গ্রামে আর থাকেন না, এখন কেবল যাত্রীদের সেবা। হেসে বলেন, সেও তো একরকম দেবতারই পূজা। সামান্য সেবক ছিলাম, এখনো সেই সেবাই করতে চাই। আটা, চাল, আলু রাখি, যাত্রীদের কাজে লাগে। আগে ছিলাম পাহাড়ের ওপরে, এখন থাকি পায়ের কাছে, শিবজির চরণ ধরে। আনন্দে মন ভরে ওঠে তার কথা শুনে। আশ্চর্য লাগে, এমন করে ভাবতে শিখলেন কি করে, কোথা থেকে?
নদীর তটে প্রকাণ্ড এক কালো পাথরের উপর একাকী স্থির হয়ে বসে থাকি। সারা বিকেল ও সন্ধ্যা কাটে। মনে হয় দুই নদী যেন নিবিড় বাহুবেষ্টনে হিমালয়ের পরম শান্তিকে সংগোপনে রক্ষা করে। তুলা সিং সারাক্ষণই কর্মব্যস্ত। কুটিয়ার আশপাশে ক্ষেত দেখাশোনা করেন। কয়টা ভেড়া, গরু, মহিষ তাদের সেবা করেন। গরু মহিষের দুধ দোন। জঙ্গল থেকে কাঠ কেটে আনেন। সন্ধ্যায় মন্দিরে দীপ জ্বালেন, আরতি করেন। রাত্রে আমার জন্য রুটি পাকান, আলুর সবজি করেন, গরম দুধ দেন। হেসে বলি, মহাদেবের দ্বারই ভৈরবের ভোগ দেওয়া এখনো বন্ধ করেননি দেখছি। তিনি হাসেন। ভাবি, এই তো সাধুর প্রকৃত আশ্রম, তপবন। পরম আনন্দে রাত কাটে তুলা সিংজির সাধু সঙ্গে। ভোরে উঠে আবার যাত্রা। মনে ভয় নেই, ভাবনা নেই, দুরারোহ চড়াই ওঠার দীর্ঘশ্বাসও নেই, পথ চলার উদ্দীপনাও নেই। নিরানন্দ নিশ্চিন্ততা, একটানা সহজ সরল পথ। পাহাড়ের গা দিয়ে ধীরে ধীরে উঠে চলে। পথ হারাবার কোনো প্রশ্নই ওঠে না। গাইডেরও কোনো প্রয়োজন হয় না। সামান্য অংশ বনের মধ্যে দিয়ে যায়, সেইটুকুরই ওপর এখনো শুকনো পাতার ঝরে পড়ার অধিকার, না হলে পাথর ও কাঁকর বিছানো সম্ভ্রান্ত পথ। সেই প্রকাণ্ড গাছের কোটর ও নন্দাদেবীর মূর্তিও কোথায় হারিয়ে গেছে, এ পথে পড়ে না। তবে জলাভাব এখনো ঘোচেনি। নদী ছাড়ার পর প্রায় 5 মাইল গিয়ে প্রথম ঝর্ণার ধারা। মদমহেশ্বরে পৌঁছই। পূজারীজি সাদর সম্বর্ধনা জানান। তার ঘরের কিছু সংস্কার হয়েছে দেখি। সেইখানে একপাশে থাকার ব্যবস্থা করে দেন। মন্দির প্রাঙ্গণে ভাঙা এরোপ্লেনের কয়েকটা অ্যালুমিনিয়ামের টুকরো অংশ, উপরে ভৈরবনাথের নিকট থেকে আনা। অন্যান্য অংশ এখনো নাকি সেইখানেই পড়ে আছে। পূজারীও সাগ্রহে খবর জানতে চান পাকিস্তানের ও চীনাদের। ঘরের মধ্যে দেখি একটা পুরনো রেডিও। দুঃখ প্রকাশ করে জানান 2 দিন হলো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। শুনে নিশ্চিন্ত বোধ করি। সন্ধ্যায় মন্দিরের বাইরে বসি। চারিদিকে হিমালয়ের হিমগিরি শ্রেণী। নক্ষত্র খচিত আকাশে মাথা তুলে তেমনি দাঁড়িয়ে আছে। প্রকৃতির তেমনি বিরাট নিঃশব্দতা, নির্বাক, নিষ্পন্দ, ধ্যান গম্ভীর। সুদূর আকাশে অচঞ্চল তারকা রাশির মধ্যে চলমান এক আলোকবিন্দু নজরে পড়ে। পশ্চিম থেকে পূবে নিঃশব্দে ভেসে চলে। কে জানে, হয়তো স্পুটনিকই হবে। কদিন থেকে রোজ সন্ধ্যায় এই সময় দেখতে পাই। চোখিতে মনে পড়ে পাণ্ডবদের কাহিনী। শক্তিমত্ত ভীমসেনের আলিঙ্গন এড়াতে মহিষরূপী মহাদেবের মেদিনী প্রবেশ, পঞ্চকেদারের আংশিক পুনরাবির্ভাব। ভাবি, আজও কি বলদৃপ্ত গর্বিত মানুষের আক্রমণে সত্য শিব ও সুন্দর হিমালয়ের এই শান্ত নিভৃত অঞ্চল থেকেও আত্মগোপনে তৎপর হয়েছেন? আবার কোথায় কোন রূপে দেখা দেবেন কে জানে। পুরাণ কাহিনী শুধু কি রূপকথা, না রূঢ় সত্যের অমর বাণী? মনে পড়ে কবি শেলির কটি লাইন। The one remains, the many change and pass. Heaven's light forever shines, earth's shadows fly. শুনলেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত পঞ্চকেদার ভ্রমণ কাহিনী মদমহেশ্বর। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন,
সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।